আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অ্যামনিক। বরাবরের মতো আমি অ্যামনিক আছি আপনাদের সাথে। সো আজকের ক্লাসের আজকে যা দেখাবো সব কিছুর প্র্যাকটিসটা পেতে হলে আপনাদেরকে এই পোস্টটা ফলো করতে হবে। দুইজন ডিজাইনার ফ্রেন্ড বা ফেসবুক ফ্রেন্ডকে আপনাকে এই পোস্টে মেনশন করতে হবে, তাহলে আজকের প্র্যাকটিস পিকচারগুলো আপনি পেয়ে যাবেন গুগল ড্রাইভ লিঙ্ক। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে আসছি। এখন হচ্ছে যে আমি প্রথমত একটা পিকচার ওপেন করব, তার আগে হচ্ছে যে আমি থাম্বনেল সাইজ নিব। তো থাম্বনেল সাইজ আমি হচ্ছে যে 2560 বাই 1440 যেটা আছে পিক্সেল, ওইটা নিয়ে রেজুলেশন 300। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। থাম্বনেল সাইজটা এমনিতেই নেওয়া হয়েছে। তো এখন ফাইল থেকে ওপেনে যাব, ফাইল থেকে ওপেনে এসে আমি হচ্ছে যে একটা ছবি ওপেন করার চেষ্টা করব। সেটা হচ্ছে সর্বপ্রথম আমি দুইটা ছবি নিলাম। এই মুহূর্তে আমি দুইটা ছবি নিলাম। আচ্ছা, এই ছবিটা এবং এই ছবিটা নিলাম আমি। সো এই দুইটা ছবি দিয়ে আমি কাজ করে দেখানোর চেষ্টা করব। আমার আজকের ক্লাসটা হচ্ছে রিটাচিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর রিমুভ করে দেন হচ্ছে যে আপনার আমি কালার গ্রেডিংটা করার চেষ্টা করব বা রিটাচিংটা। তো সর্বপ্রথম আমি এই ছবিটাকে নিলাম। এটাকে নিয়ে আমি রাইট ক্লিক করে কনভার্ট কি স্মার্ট অবজেক্ট করব লেয়ার প্যানেল থেকে। দেন হচ্ছে যে এটাকে টেনে ধরে, মুভ টুল ধরা অবস্থায় টেনে ধরে এনে থাম্বনেলের লেয়ারে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে আমি হচ্ছে যে অল্টার্ন চেপে এটাকে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পরবর্তীতে আমি আবারও বলছি, কারো যদি মেয়ের পিকচার ব্যবহার করতে প্রবলেম হয় সেক্ষেত্রে ফোল্ডারে ওনার ছবি এবং মোশাররফ করিম স্যারের ছবি দেওয়া থাকবে। এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা দেওয়া থাকবে, তারা ওই ছবিগুলো ইউজ করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি স্মার্ট অবজেক্ট করে সবগুলো ছবি এখানে নিয়ে আসতেছি যেগুলো কাজ দেখানোর প্রয়োজন আছে। ওকে, সর্বপ্রথম ফিমেল পেজটায় কাজ করি। এই পিকচারটায় কাজ করলে আপনারা রিটাচিংয়ের অনেক বেসিক জিনিস ধরতে পারবেন। তারপরে এই পিকচারে এসে অ্যাডভান্স, এটাই হুজুরের এইটাই। আচ্ছা, তো এই ছবিটা একটা ভালো ছবি। এই ছবি দিয়ে যেভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে, আর প্রথমত আমি পেন টুলটাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কয়েকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন, অবজেক্ট সিলেকশন দিয়েও সম্ভব, বাট এটা ভালো না। কুইক সিলেকশন, পেন টুল, তারপর হচ্ছে যে উইন্ডো থেকে, এটাকে স্মার্ট অবজেক্ট ওপেন করি, উইন্ডো থেকে প্রপার্টিজে গেলে আমরা হচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন পাবো। এটা শুধু আপগ্রেড ভার্সনে আমরা হচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা পাবো। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এটা আপনাকে পেন টুলের মতো বা প্রফেশনাল একটা ফিল দিবে না, অনেকগুলো ইস্যু থাকবে। এই যে অ্যাজ ইউ ক্যান সি অনেকগুলো ইস্যুস থাকবে আপনার, কিন্তু ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। এই যে তো এটা হচ্ছে উইন্ডোজ থেকে প্রপার্টিজ থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে যে আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন থেকে আপনি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতে পারেন। আর সিলেক্ট সাবজেক্টের এখানে আপনার যদি আপগ্রেড ভার্সন হয়, এখানে অ্যারোতে ক্লিক করলে ক্লাউড ডিটেল আসবে। এটা দিলে আপনার সিলেকশনটা আরও ভালো হবে। আর যদি আপনার সেটা না থাকে, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন। তো এই যে উইন্ডোজ থেকে প্রপার্টিজ রিমুভ ব্যাকগ্রাউন্ড যে বিষয়টা এবং কুইক সিলেকশনের সিলেক্ট সাবজেক্ট যে বিষয়টা, এটা অলমোস্ট সেম, বাট প্রপার্টিজ থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটু ভালো আউটপুট দেয়। এই যে দেখুন, এই যে দেখতেছেন। আচ্ছা, আমি রেড একটা ব্যাকগ্রাউন্ড নিলাম নিচে। রেড ব্যাকগ্রাউন্ড, ডার্ক রেড নিলে বোঝা যায় যে কাজটা কেমন হয়েছে। এই যে আপনারা দেখতেছেন, তো দুইটাই প্রপার্টিজ থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং কুইক সিলেকশন দুইটাই সেম কাজ করে। এবং এই মুহূর্তে হচ্ছে যে আপনার পেইন্ট টুলটা মোস্ট পপুলার ব্যাকগ্রাউন্ড রিমুভিং ওয়ে। সো এই টুলটা দিয়ে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পারফেক্টলি নিজের মন মতো। বাট একটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে পেন টুলটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এটাই হচ্ছে মেইন থিংস অ্যাবাউট পেন টুল। সো আপনি হচ্ছে যে একটু জুম করে কাজ করবেন, অনেক জুম, একটু না অনেক জুম। তাহলে হবে কি, প্রতিটা পাথ, প্রতিটা পিক্সেল আপনি দেখতে পারবেন। তো পেন টুল ধরলাম, এই যে পেন টুল। আর কিবোর্ড থেকে পি ক্লিক করলে, যে কোনো টুলে থাকলেই কিবোর্ড থেকে পি ক্লিক করলেই আপনি হচ্ছে যে পেন টুলে চলে আসবেন। তো এই হচ্ছে পেন টুল। তো পেন টুলটাকে সিলেক্ট করে এখন হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের চেষ্টা করব। সো একটা জিনিস ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার সাবজেক্টটা কতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এখন এখানে একটা থিংস হচ্ছে, আমার এখানে একটু কাটা গেছে ব্যাগটায়, মেয়েটা যে ব্যাগটা নিয়ে দাঁড়ায় আছে ওইটা কাটা গেছে, শাড়িটা কাটা গেছে।
তো আমি চাচ্ছি ব্যাগটা যতটুকু থাকতো ততটুকু অনুযায়ী আমি সিলেক্টটা করবো। এই যে বাহির থেকে সিলেক্ট করে আনছি, কারণ আমি পরবর্তীতে এই ব্যাগটাকে বানায় আনিব। তো এই বিষয়টা আপনারা খেয়াল না করলেও পারেন, খেয়াল করলেও পারেন। সো এই যে পেন টুল, আচ্ছা প্রথমত হচ্ছে যে একটা জায়গায় ধরেন ক্লিক দিলেন, একটা জায়গায় ক্লিক দিলেন, ক্লিক দিয়ে পরে আরেকটা জায়গায় ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এবার হচ্ছে যে কোনো কিছু না ধইরা, কোনো কিছু না কইরা এটাকে ধরে রেখে ডানে বামে ঘুরাইলে দেখবেন যে এটা নড়াচড়া করতেছে। সো থিংস ইজ যে আপনি এভাবে নাড়াচাড়া করে এ হচ্ছে যে এটা যেদিকে আছে, ধরেন এইভাবে আছে, এভাবে আছে, আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার একটু এদিকে আছে, তো আমি এরকম করে নিলাম, এবং করার পর আমি আবার এদিকে এনে টেনে এদিকে এনে ছেড়ে দিলাম, তারপর এই যে এখানে এসে ছেড়ে দিলাম। আর হচ্ছে যে ধরেন এই যে এখানে এখন আমি হচ্ছে যে সোজা করে ছেড়ে দিলাম। ভাইয়া শেপ হয়ে আছে, পাত করে নাও মেবি। হ্যাঁ হ্যাঁ, শেপ হয়ে আছে সেটা শেপ হয়ে আছে ভাইয়া, হ্যাঁ, পাত আমি করে নাও শেপে কাজ লাগতো করি, মেবি। আমি শেপে কাজ করি। জি জি। শেপে কাজ করলে এই যে এখানে একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে যে এই যে পেন টুল দিয়ে আমি এখানে ধরলাম, তারপরে এই যে ওয়েট এক সেকেন্ড, পেন টুল এটাকে ধরতে হবে। এই যে এখন হচ্ছে যে আমি এখানে একটা টান দিয়ে এটাকে বাঁকা যেহেতু সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই জিনিসটা এই পাশে চলে গেছে, এই যে এদিকে। এখন আমি যদি এদিকে ক্লিক দিই, কতটুকু জায়গায় এই নিয়ে নিচ্ছে বাড়তি জায়গা। তো এখন আমি কি করব? আমি কি অল্টার্ন চাইপা ভাঙা দিব? আমি সেটাও পারি। অল্ট চেপে আমি যদি এই যে লাস্ট টাইম করে ক্লিক দিই, এটা ভেঙে যাবে, দেন আমি আবার নতুন করে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে, বাট প্রফেশনাল ওয়ে বা অ্যাডভান্স ওয়ে হচ্ছে, ধরেন আপনি এখানে টান দিলেন, এই যে বাঁকা করে টান দিলেন, বাইরে চলে গেল, চলে যাওয়ার পর কিবোর্ড থেকে অল্টার্ন ক্লিক করবেন। অল্টার্ন ক্লিক করার পরে এই যে আপনি এখন চারোদিকে যারা নাড়াইতে পারবেন। এটা এখানে ছিল না, আপনি এখান থেকে ভিতরে ঢুকাই দিতে পারবেন। তো ভিতরে ঢুকাই এই যে দ্যাটস দ্য প্রসেস। এই যে এখানে ধরেন যেভাবে সিলেক্ট করা লাগে, প্রতিটা পাথ সিলেক্ট করতে হবে একদম নিখুঁতভাবে, বিষয়টা এমন না। আচ্ছা মেয়েটার ব্যাগটা এখানে, তো এভাবে আপনি পেন টুলটাকে চালাবেন। এই যে আমি এখন আবার এই যে বাঁকা করে দিলাম, বাঁকা করে চেপে ধরে রেখে বাঁকা করে দিলাম, যে উপরের দিকে নিলাম। আর একটা জিনিস, উপরের দিকে যখন নেবেন তখন চিন্তা করবেন যে আপনি পরবর্তী যে শেপটা ধরতেছেন সেটা অনুযায়ী যাচ্ছে কিনা। এই যে এখন আমি অল্টার্ন চেপে এটাকে ঘুরাচ্ছি, কারণ এই যে এখানে সিলেক্ট করলাম, ঘুরানোর করার পর এই যে আমার এটা উপরে চলে আসলো। চলে আসার পর আমি অল্টার্ন চেপে এটাকে বামে ডানে যেদিকে ইচ্ছা চাই মন চাই নিয়ে যেতে পারবো। সো আমি এখন হচ্ছে যে এই মুহূর্তে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট সিলেকশন করার চেষ্টা করব। যেহেতু এটা লাইভ ক্লাস, একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েই যদি পুরো ক্লাসটা হয়ে যায় তাহলে প্যারা হয়ে যাবে। আর যেহেতু আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, সো এই যে কারো যদি সমস্যা থাকে এখন পর্যন্ত, যেহেতু এটা লাইভ ক্লাস, ইউ ক্যান আস্ক মি এনিথিং। কারো কি কোনো সমস্যা আছে? কোনো বিষয় বুঝতে পারেন নাই এমন আছেন? ওকে, ইউ ক্যান স্পিক। আচ্ছা ভাইয়া, আপনি যে এজ থেকে একটু ভিতরে নিচ্ছেন, সো কতটুকু ভিতরে নিলে ঠিক একটা কাট আউট পাওয়া যায়? আচ্ছা আমার মিট কেন গ্লিচ হয়ে গেছে? আচ্ছা সরি, প্লিজ আবার। আপনি এজ থেকে একটু ভিতরে নিচ্ছেন, এজ থেকে। হ্যাঁ ভেতরে নিচ্ছি, কারণ আমি যদি এই যে ভেতর এই যে একটু বাইরে নেই, মানে কতটুকু ভেতরে নিলে ভালো হয়? এটা আপনার উপর নেওয়া ডিপেন্ড। যাবে না, এটা আপনার উপর ডিপেন্ড। আমি বলি এই যে এতটুকু আছে না, আপনার বিষয়টা হচ্ছে কি ড্রেসের শেষ মাথায়। আচ্ছা অ্যাডমিট হচ্ছে না, সবাই আমার স্ক্রিন দেখতেছেন না? হ্যাঁ স্ক্রিন দেখতেছি। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে কি বুঝি না ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, বুঝছেন? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার তো দেখা যাচ্ছে, আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে, স্ক্রিন ক্লিয়ার আছে। আমার তো ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা সবকিছু ক্লিয়ার আচ্ছা দেখা একটা যাচ্ছে। জিনিস, সেটা হচ্ছে এই যে ফেদারটা আছে না আপনার ড্রেসের লাস্ট অপশনটা, এই অপশনটা কিন্তু একটু ফেদার টাইপ, মানে একটু ব্লার টাইপ। তো আপনার দরকার হচ্ছে এক্সট্রা একদম পারফেক্ট দরকার, একদম স্ট্রং। সেক্ষেত্রে আপনি যদি বাহির থেকে নেন সেক্ষেত্রে আপনার স্ট্রং আসবে, কিন্তু বাইরের যে অংশগুলো আছে সেগুলো চলে আসবে। তো চেষ্টা করবেন হালকা একটু ভিতরে নেওয়ার, কারণ পরবর্তীতে যাতে ব্রাশ টুল না চালাইতে হয়। এই যে ধরেন আমি এইভাবে নিলাম, এই যে তারপরে এই যে আমি আগেও বলছি যে আমার ড্রেস অনুযায়ী আমি নিচ্ছি। এই যে ড্রেস অনুযায়ী নিলাম, ড্রেসের অংশ এখান পর্যন্ত আসতে পারে আমার মনে হইছে,
এই জন্য আমি এতটুকু বাইরে নিলাম, নিয়ে এখন হচ্ছে যে এই কিবোর্ড মাউস থেকে রাইট ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করলে তারপরে ওকেতে হিট করলে হয়ে গেছে, মানে আপনার এই বিষয়টা সিলেকশন হয়ে গেছে। তারপর আপনার হচ্ছে যে এক সেকেন্ড, তারপর হচ্ছে যে কাজ করতেছে না কেন ভাই, ওকে। আপনার হচ্ছে যে এর পরবর্তীতে আপনার হচ্ছে যে এখন যদি আপনি ছবিটাকে ধরেন, যেটার পার্টটাকে সিলেক্ট করলেন পেন টুল দিয়ে, সেটাকে ধরে জাস্ট মাস্কে ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি শেপ নিয়ে কাজ করেন পেন টুলে, আপনি দেখতে পারবেন যে আপনার এখানে নিউ একটা লেয়ার আছে শেপের। কন্ট্রোল চাইপাই এই যে এই বক্সটায় লেয়ার প্যানেলের ইমেজ বক্সটায় রাইট ক্লিক করলে, এই যে রাইট ক্লিক করলে পিক্সেলটা সিলেক্ট হয়ে যাবে। এ হচ্ছে প্রসেস, যার জন্য আমি শেপ নিয়ে কাজ করি, এবং শেপটা হচ্ছে যে পরবর্তীতে থাকে। ধরেন আমি অনেক কাজ করলাম, অনেক কাজ করার পর এই যে লেয়ার মাস্কে ক্লিক করতে হবে, কিন্তু পিক্সেলটাকে সিলেক্ট করে, যেটা সিলেক্ট করছি সেটার পিক্সেলটাকে সিলেক্ট করে মেক সিলেকশন করে লেয়ার মাস্কে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আমি যেটা ধরলাম। তো আচ্ছা হ্যাঁ, কথা বলেন ভাই ওই যে আপনার শেপ নেওয়া এই বিষয়টা বুঝলাম না। কিভাবে আচ্ছা নিবো এটা আচ্ছা, বুঝতে পারলাম না। সেটা হচ্ছে এখানে আপনি যখন পেন টুলটাকে ধরবেন, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার চেষ্টা করবেন, আপনি বাম পাশে দেখবেন পেন টুলের এখানে শেপ আছে, পাত আছে, পিক্সেল আছে। তো অ্যাজ ইউজুয়ালি সবাই কি করে পাত নিয়ে কাজ করে, যে আমি ছবি পাত করি, পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা সবচেয়ে বেস্ট ওয়ে। তো আপনার হচ্ছে যে এটা হচ্ছে পাত, বাট আমি শেপ নিয়ে কাজ করি। কেন কাজ করি সেটা হচ্ছে, শেপ নিয়ে কাজ করলে নিউ একটা লেয়ারের মধ্যে ওই সিলেকশনটা সারাক্ষণ থাকে, সব সময় থাকে, পরবর্তীতে এটা নিয়ে আমি কাজ করতে পারি এটা দিয়ে। সো এটা হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট, যার কারণে আমি হচ্ছে যে এই শেপ নিয়ে কাজ করি। এই পিক্সেলটা এখানে থাকে, এই জন্য কন্ট্রোল চাইপা ক্লিক দিলেই হয়ে যায়, মেক সিলেকশন এগুলা করতে হয় না। হ্যাঁ, কেউ যেন কথা বলার চেষ্টা করছিলেন। আচ্ছা, আমি বলতেছি ভাই, আপনি যে শেপের উপরে কন্ট্রোল চাপে ক্লিক করলেও তো সিলেকশনের যে সিলেকশন গুলো চলে আসে, বাট দ্য থিং ইজ আপনার মাস্ক অপশনেও কন্ট্রোল চাপে চাপ দিলেও তো আমার আসতেছে, সিলেকশন আসতেছে কন্ট্রোল চাপে। মাস্ক অপশনে মাস্ক অপশনেও কন্ট্রোল চাপে করলেও আসে তো, আমি করছি। মাস্ক অপশনে ক্লিক করলে আসে কিনা জানি না, কারণ আমার এখানে তো কোনো মাস্ক নাই। না, এর আগে যখন মাস্ক ছিল হচ্ছে না বেসিক্যালি, এটা আমার জানা নাই যে মাস্ক, কারণ আমার এখানে কোনো মাস্ক নাই রাইট নাও, এট দিস টাইম কোনো মাস্ক নাই। এখন মাস্ক নাই, হ্যাঁ। এখন এটা মেক সিলেকশন করে দেন আপনি মাস্ক করবেন তো। ও আচ্ছা, তখন হ্যাঁ ঠিক আছে, বাট আমি পেন টুল হ্যাঁ। চালানোর পরবর্তীতে আমাকে তো আগে এটা মাস্কটা রেডি করতে হবে, আমি সেটার কথা বলছি। আচ্ছা, ওকে, এই যে কন্ট্রোল চাপে মাস্কে ক্লিক দিলেও হবে, হ্যাঁ, কারণ আমি pixel এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ। তো আপনার হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুল চালায় এত দূর আনলাম, আনার পরবর্তীতে এই মুহূর্তে ভাইয়া আমাদের এই যে চুলের অংশটা কিভাবে করতে হয়, মানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা? ওকে ওকে আসতেছি তো। ওকে ভাই। আমার আচ্ছা, এই সেটা হচ্ছে এই মুহূর্তে চুলের বিষয়টা যেটা, এই যে এখন আমার হচ্ছে যে পেন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, এখন হচ্ছে যে আমাকে ফিনিশিংটা আনতে হবে। কেন? এই যে চুলের এইখানে এডজ আছে, আর এই যে এই জায়গাটায় একটা ভাইব শাইপ নাই, বাপসাপ নাই, তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলোয় অনেকগুলো ইস্যুজ আছে। তো এই বিষয়গুলো কেমনে সলভ করবো? তো এই বিষয়গুলো সলভ করার পর পেন টুল, কুইক সিলেকশন, প্রপার্টিস থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই রিমুভার, রিমুভ বিজি, যে ধরনের সাইট আছে ওই সাইটের পরে আপনাকে হেয়ার মাস্কিংটা করতে হবে সব কাজের শেষে। হেয়ার মাস্কিং করে কি হবে, আপনার হচ্ছে যে এই যে এই অ্যাডসগুলো সরে যাবে। তো এর জন্য কি করতে হবে, এই যে লেয়ার মাস্ক আছে উইন্ডো, যদি এই পাশের কোনো লেয়ার খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনি খুঁজে নিতে পারেন। তো ধরুন লেয়ারটা নাই, তো উইন্ডো থেকে লেয়ারটাকে ওপেন করলেন, আর সেক্ষেত্রে চলে আসবে। আর উইন্ডোর শর্টকাট হচ্ছে F7, কিবোর্ড থেকে F7। তো এই যে লেয়ার প্যানেলে আপনি ছবিটা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন পেন টুল বা সিলেকশন করে, সেটার মাস্কের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরবর্তীতে আপনি হচ্ছে যে এই ইয়েতে আসবেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে চলে আসবেন। সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে চলে আসার পর আপনাকে মাস্ট 2 নাম্বার অপশনটাই টিক রাখতে হবে, এটা হচ্ছে রেফাইন অ্যাডস ব্রাশ টুল। অথবা কিবোর্ড থেকে আপনার যদি অন্য কোনো টুল থাকে সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে আর ক্লিক করলেও এখানে চলে আসবে। আর উপরে টুলটা হচ্ছে কুইক সিলেকশন টুল, ওইটা দিয়ে আপনি আপনার ইয়েগুলো বাড়াইতে পারবেন। ধরেন আপনি কোনো একটা জিনিস সিলেক্ট করেন নাই, সেক্ষেত্রে বাড়াইতে পারবেন। আচ্ছা, কাজ করতে করতে দেখাই, সেক্ষেত্রে আই থিঙ্ক আরও ভালো হবে। তো আমি হচ্ছে যে এই যে অল্টার্ন টাইপে জুম করতেছি। হ্যাঁ বলেন প্লিজ। ভাইয়া 1 মিনিট আগে থেকে একটু দেখাইলে ভালো হতো, আমার কারেন্ট চলে গেছে গা। আই থিঙ্ক রেকর্ড ক্লাস দেখে নেওয়া ভালো হবে।
এই বিষয়। ওকে আচ্ছা আচ্ছা, রেকর্ড থাকবে, সমস্যা নাই। লাইভে দেখেই পুরো আয়ত্ত করতে পারবেন না, রেকর্ড দেখে নিয়েন। আচ্ছা, এ হচ্ছে যে আপনার এই যে 2 নাম্বার অপশন যেটা আছে রেফাইন এডস, এটাকে ধরে আপনি হচ্ছে যে এখন হেয়ার মাস্কিংটা করতে হবে। হেয়ার মাস্কিং কি আগে সেটা নিয়ে কথা বলি। ধরেন আপনি একজন মহিলার, একজন পুরুষের বা যে কোনো জেন্ডারের মানুষের একটা ছবি আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার চেষ্টা করতেছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে ছবিতে সাদা, লাল, কালো বা ব্যাকগ্রাউন্ডে থাকা অংশটা কিছুটা থেকে যায়। তো ওই অংশটাকে রিমুভ করে ছবিটাকে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ লুক দেওয়ার জন্যই আপনাকে হেয়ার মাস্কিং বা রেফাইন অ্যাডস করতে হবে। তো রেফাইন অ্যাডস করার জন্য ফটোশপে একটাই টুল আছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্কিং। সো আমি যদি আবার আসি ক্যান্সেল দিয়ে, লেয়ার প্যানেল থেকে যে ছবিটার এই পাথটাকে সিলেক্ট করছেন, ব্যাকগ্রাউন্ডটাকে ছবিটাকে সিলেক্ট করছেন, ওইটার লেয়ার মাস্কে ডাবল ক্লিক করলে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে নিয়ে আসবে, অথবা রাইট ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক দিলে ওকে ফাইন। ওকে, 2 নাম্বার অপশন নিয়ে কথা বলতে হবে না, ওইটা রেফাইন অ্যাডস টুল। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা জিনিস শিখেছি, অল্টার্ন শেপে ব্রাশের ডানে চাপলে, মাউসটাকে ডানে চাপলে আপনার হচ্ছে যে বড় হবে, বামে চাপলে ছোট হবে, উপরে চাপলে ফেদারটা, নিচে চাপলে ফেদারটা একদম হার্ডনেসটা 100 হয়ে যাবে, উপরে চাপলে ফেদারটা একদম সফট রাউন্ড হয়ে যাবে। সো হার্ড রাউন্ড, সফট রাউন্ড, বড়, ছোট, অল্টার্ন শেপে মাউসটাকে বামে ডানে করতে হবে। তো এই ক্ষেত্রে কথা বলার চেষ্টা করছিলেন কেউ, নাকি হাত তোলার চেষ্টা করছিলেন? আচ্ছা, আমি মিট থেকে লিভ নিয়ে আরেকবার বের হই, বের হয়ে একবার ঢুকি। আচ্ছা, আমি হচ্ছে যে এই আবার আসলাম আর কি। কারেন্ট গেছে? না না, কারেন্ট যায় নাই ভাই। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? হ্যাঁ শোনা যায়। ওকে, স্ক্রিন দেখেন ফার্স্ট, সবাই জয়েন করেন স্ক্রিনে। ওকে, আপনার হচ্ছে যে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন থাকা অবস্থায় আপনার হচ্ছে যে এই যে আপনার সিলেক্ট অ্যান্ড মাস্ক থাকা অবস্থায় আপনাকে হচ্ছে যে ব্রাশ, এই যে রেফাইন এডস থাকা অবস্থায় ব্রাশ সাইজটাকে ছোট বড় করতে হবে। আপনি লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট করে করলেও হবে, প্যারা নাই, অথবা অল্টার্ন শেপে এইভাবে করলে হবে। এখন আপনার হচ্ছে ব্রাশটা কতটুকু রাখবেন, এতটুকু রাখলে তো এই যে গাল টাল সব চলে যাচ্ছে। আপনাকে রাখতে হবে এই যে আপনার এই জায়গাটা যতটুকু অংশ জুড়ে সাদা রয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে, ততটুকু সাইজ অনুযায়ী আপনাকে ব্রাশ সাইজটা রাখতে হবে। তো এই যে ব্রাশ সাইজটাকে আমি এটা সমপরিমাণ করে এই যে এখান দিয়ে জাস্ট ড্র করবো, জাস্ট ড্র, এই যে জাস্ট ড্র, এই যে ড্র। এই যে বিষয়গুলো আছে দেখুন, ভিতরে কিন্তু সমস্যা আছে, এই বিষয়গুলো সলভ হবে, ডোন্ট ওয়ারি, এগুলো সলভ হবে। কিভাবে হবে তারপরে বলবো, কিন্তু এই যে দেখেন আমি একটু আগে এত বড় সাইজ নিয়ে কাজ করছি, এখন আমাকে ছোট করতে হবে, কারণ আমার এই সাদা অংশটা বাম সাইডে এটা ছোট, এটা চিকন। সো এই যে ওকে, ভালোভাবে করতে হবে। এই যে এটাকে আরো ছোট করবো, আরো একদম ছোট করে দিব। ওকে, করলাম। এপাশে করলাম না, ইগনোর করলাম। এই যে এপাশে আপনার চুল কোনটা, ব্যাকগ্রাউন্ড কোনটা, কিচ্ছু বুঝতেছি না। এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে প্যারার সময়, যে ফটোশপ নিজেও বুঝতে পারবে না একটু পরে যে এইখানে সিলেক্টটা করবে কি। এই যে দেখেন আমি ব্রাশ সাইজটাকে একটু বড় করে, এই যে দেখেন যেভাবে সিলেক্টটা করছে এইভাবেই আপনাকে কন্টিনিউ করতে হবে। এইসব মুহূর্তে আপনার ফটোশপ নিজেও বুঝতে পারে না কোনটা হেয়ার কোনটা ব্যাকগ্রাউন্ড। তো এক্ষেত্রে আপনার যতটুকু আসবে পারফেক্টলি আসা পর্যন্ত আপনাকে ড্র করতে হবে। ধরেন আমি আন্ডু করি, এই যে আমি ছোট করে করলাম, তো এটা পারফেক্ট হয় নাই, এই যে পারফেক্ট হয় নাই, আমি আরেকটু বড় করে করি। আমি তো প্রথমবারই হয়ে গেছিল, তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এতটুকুতেই আমাকে এখন আপাতত খুশি থাকতে হবে, কারণ এই যে ডান সাইডে যে চুলটা ছিল এটার ব্যাকগ্রাউন্ডটা কতটুকু, হেয়ারটা কতটুকু, একদম টোটালি কনফিউজড। এই মুহূর্তে যা হইছে। এর পরবর্তীতে এখানে কিছু কাজ আছে। আপনার হেয়ার মাস্কিং কমপ্লিট, কিন্তু আপনি যদি এই মুহূর্তে ডান দেন আপনার চুলের সাদা অংশগুলা থেকে যাবে ভাইয়া, এই ইস্যুগুলা থেকে যাবে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, এই যে আপনার এখানে আউটপুট সেটিং বলতে একটা অপশন থাকবে,
আউটপুট সেটিংয়ে ক্লিক করতে হবে, দেন ডিকোনোমাইট কালার, ওই ডিকোনোমাইট কালার যেটা আছে এটাকে মার্ক করে দিতে হবে। মার্ক করলে দ্য থিংস ইজ সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু কাহিনী হচ্ছে কিছু কিছু পিকচারে আপনার হচ্ছে যে চুলটাকেই পুরা অপাসিটি কমায়া দিবে। এই যে ডিকোনোমাইট কালার অফ অন এই ক্ষেত্রে এসে আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়ে যাবে ডিকোনোমাইট কালারের ক্ষেত্রে, কিন্তু আপনাকে ডিকোনোমাইট কালারের নিচে এসে আসলে আপনি দেখতে পারবেন যে অপাসিটি কম বেশ আছে। তো অপাসিটি কম বেশ করে অরিজিনাল চুলের কালারের সাথে যায় এমন কালারে ফিল রাখবেন। ওকে, এখন আমি ওকে হিট করব এই নিউ লেয়ার অ্যান্ড উইথ লেয়ার মাস্ক করে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ওকে, তো একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না শুধু দেখা যাইতেছে ভাই, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে ভাই। ওয়াল ক্লিয়ার, ভাই ক্লিয়ার আছে তো? ভাই ফারভেজ ভাই, আহমেদ continue কথা যান, বলার অল চেষ্টা ক্লিয়ার করছিলেন। ভাই, অল ক্লিয়ার। ফারভেজ আহমেদ কথা বলার চেষ্টা করছিলেন। আর 15 মিনিট আছে আচ্ছা, নিউ লিঙ্ক দিব। দিতেছে। আচ্ছা, এই যে এখন এই মোবাইল থেকে ওকে প্লিজ, এখন এই মুহূর্তে আপনার হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করলাম। আপনার কি মনে হয় এটা কি শেষ ফাইনাল আউটপুট? না ভাই, এটা ফাইনাল আউটপুট না। কেন বলছি? এই যে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম, বিষয়টায় প্রবলেম রয়ে গেছে। খাস বাংলায় বললে খুদ রয়ে গেছে, ইস্যুস রয়ে গেছে। সো আপনার এই ইস্যুটা সলভ করবেন কেন? এই জায়গায় আইসা সবাই বিপাকে পড়েন। এখন আপনার হচ্ছে যে আমি কেন শেপ নিয়ে কাজ করি আপনি এখন রিয়েলাইজ করতে পারবেন। এই যে উপরে আমার শেপের লেয়ারটা রয়ে গেছে, অর্থাৎ যে এটা দিয়ে আমি পেন টুল সিলেক্ট করছি, যে পাতটাকে ধরছি ব্যাকগ্রাউন্ডের, সেটা এই যে ডান পাশে এইখানে রয়ে গেছে শেপটা। এখন আমি এটাকে কন্ট্রোল চাইপা পিক্সেলটাকে সিলেক্ট করি, অথবা এই যে লেয়ার প্যানেলে এখানে ইমেজটার উপরে রাইট ক্লিক করলে সিলেক্ট পিক্সেল আসবে, সিলেক্ট পিক্সেল। আচ্ছা, কন্ট্রোল চাইপা এটার উপরে ক্লিক করি, কন্ট্রোল চাইপা শেপের লেয়ারের উপরে ক্লিক করি, অথবা অরিজিনাল ইমেজের প্রথম ব্যাকগ্রাউন্ড কাটের লেয়ার মাস্কের উপর ক্লিক করি। একই কথা। তো সেক্ষেত্রে আমার অরিজিনাল যে সিলেকশনটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এই মুহূর্তে আপনার হচ্ছে যে এখন আপনার অরিজিনাল ছবিটাকে ধরতে হবে, মানে যেটা আপনি হেয়ার মাস্কিং করছেন সেই ছবিটাকে ধরতে হবে। ধরার পর লেয়ার মাস্কে টিক দিতে হবে, দেন ব্রাশ টুলটাকে ধরতে পারেন। ব্রাশ টুল ধরে আপনি হচ্ছে যে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট। আচ্ছা, এখন আমি যদি ব্রাশ করি, এই যে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রেখে আমি যদি ব্রাশ করি, ভিতরের বিষয়টা রিমুভ হবে। আমি চাচ্ছি বাহিরের বিষয়গুলো রিমুভ করব। সেক্ষেত্রে সিলেক্ট থেকে ইনভার্স, সেক্ষেত্রে সিলেক্ট থেকে ইনভার্স করে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে এই মুহূর্তে আমি হচ্ছে যে যদি ড্র করি বাহিরের অংশগুলো চলে যাবে, এই যে ব্রাশ করে দিলাম, বাহিরের অংশগুলো চলে গেল। দেন আপনাকে হচ্ছে যে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারের রেড নেই। আপনি চাইলে যে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গার বিষয়গুলা আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আপনি এটা নিয়ে কি কাজ করবেন। বাট এই যে আমি যদি সাদাটা দেখাই, সাদাতে আমার মনে হচ্ছে যে আমি যদি এটার বিষয়টাকে ফেলে দিতে পারতাম পেন টুল দিয়ে সিলেক্ট করে, এই যে এরকম সিলেক্ট করে আমি হচ্ছে যে এই যে এভাবে যদি ফেলে দিতে পারতাম, এই যে ধরেন কোনোভাবে ধরে এখন। আচ্ছা, একটা জিনিস সিলেক্ট করা অবস্থায় আপনি যদি কোনো জিনিসের আপনি যদি এই ভিতরের এই জিনিসটা ডিলিট করতে চান, আপনি ব্রাশ টুল ধরতে পারেন, লেয়ার মাস্কে ক্লিক করে তারপরে এই যে ব্রাশ। কিন্তু আমি আপনাদের একটা শর্টকাট দিই, সেটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ডে যদি লেয়ার মাস্কটা ধরবেন ডিলিট করার জন্য, ব্রাশ টুলও ধরবেন। ব্রাশ টুল না ধরলেও চলবে। আপনি যদি ফরগ্রাউন্ডে ব্ল্যাক রাখেন, ব্ল্যাক রাখা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার্ন দেন হচ্ছে প্লাস ডিলেটে ক্লিক করেন, আপনার এটা রিমুভ হয়ে যাবে। আবার দেখাচ্ছি, অল্টার্ন ডিলেট, তাইলে রিমুভ হয়ে যাবে। আর যদি আপনার ফরগ্রাউন্ডে হোয়াইট থাকে, এই যে সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল প্লাস ডিলেটে প্রেস করতে হবে, তাইলে রিমুভ হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার হচ্ছে যে শর্টকাট। এই যে আমি একটু আগে যে পিক্সেলটা ধরছিলাম, এই যে এই জায়গায়, ওইটাকে আমি ইনভার্স করে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে অল ডিলেট করে কন্ট্রোল ডিলেট করে রিমুভ করতে পারতাম। সো ইজিলি বোঝানোর জন্য আমি এই পদ্ধতিটা ফলো করছি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার কমপ্লিট, বাট কমপ্লিট না কেন? এই যে দেখেন আমার এই ডান সাইডে এডস রয়ে গেছে। আমি এই পাশ দিয়ে সুন্দর করে সিলেক্ট করে আসছিলাম, পরবর্তীতে মেবি একজন বলার পর আমি বাহিরে নিছি।
বাইরে ওনার কথা মতো বাইরে না নিলেও আমাদের সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে ডানে বামে চুলের পাশে হাতের পাশে অনেকগুলা ইস্যু থাকবে। তো এই বিষয়গুলা আপনি হচ্ছে যে আবার পেন টুল দিয়ে ভালোভাবে কাজ করতে হবে, অথবা ব্রাশ টুল দিয়ে, যে ব্রাশ টুল ধরে লেয়ার মাস্কে ক্লিক থাকা অবস্থায় ব্রাশ সাইজ ছোট বড় করে ফরগ্রাউন্ডে ব্ল্যাক করে এই যে এভাবে রিমুভ করতে পারেন। বাট এটা ভালো হবে না, সেক্ষেত্রে পেন টুলটাকে আবার ধরতে হবে কিবোর্ড থেকে পি অথবা এই যে পেন টুল ধরে এই যে আমরা হচ্ছে যে এইখানে এই জন্য বাহিরে ধরা ভালো, শুরুতেই অনেকটা বাহিরে ধরা ভালো, যাতে এই বিষয়গুলো না হয়। তো এই যে এটাকে ধরলাম, ধরে এই যে এখন এই রাইট ক্লিক করে মেক সিলেকশন করে এটাকে ধরলাম, অথবা কন্ট্রোল চাইপে এই যে শেপের লেয়ারের উপর চাপ দিলাম, সিলেক্ট হয়ে গেল। না হচ্ছে যে লেয়ার মাস্কে গিয়ে কিবোর্ড থেকে জাস্ট অল্টার্ন প্লাস ডিলেট, ওকে ফাইন, ইটস ফাইন। এই যে আবার ইস্যু রয়ে গেছে, এই যে এখানে আবার ইস্যু রয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি ব্রাশ টুল চালায়া সফট রাউন্ড করি, হালকা সফট রাউন্ড করবো। আচ্ছা হার্ড রাউন্ড নিলাম। আচ্ছা পেন টুলই চালাই আমি। এই বিষয়টা যদিও ইম্পর্টেন্ট না, তবুও আমাকে পারফেক্টলি করতেই হবে, কারণ এটাই আমার নেশা, এটাই আমার পেশা, এটা করেই আমাকে ভালো একটা স্কিল পার্সন হইতে হবে। সো আমি এই যে পেন টুল দিয়ে আবার ধরে ইয়ে করে নিলাম। সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনার এত সময় লাগবে না, আমি যেহেতু বুঝাইছি আপনাদেরকে, এই জন্য আমার সময়টা বেশ ভালো লেগেছে। সো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার কমপ্লিট। দ্যাটস দ্য ওয়ে হাউ উই রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো এই যে আমি হচ্ছে যে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে এই যে এটাই নিয়ে আসলাম। এখন আপনি চাইলে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন ইজিলি। এই বিষয়টা কি সবাই বুঝছেন? একটু মেসেজ করেন, কথা বললে সবাই একসাথে ঝামেলা হয়ে যাবে। সবাই একটু কমেন্টস করেন। ইয়াস 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 ইয়াস, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে 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 ভাই, এত 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 কমেন্ট, ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে জোস। ওকে এই যে ধরেন আমি একটু ব্রাইট কালার নিলাম, এই যে এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। ফাইন, ফ্যান্টাস্টিক। আপনার এই যে অনেকগুলো বিষয় থাকবে যেগুলোতে একটু একটু করে প্রবলেম থাকবে, এই যে এখানে প্রবলেম আছে, এগুলো আপনি কাজ করেন, প্যারা নাই, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, এগুলো নিয়ে আপনি মোটামুটি কাজ করতে পারেন। তো এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এর পরবর্তীতে হচ্ছে যে রিটাচিং, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আজকের ক্লাসের সবচেয়ে বড় থিংসটা হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ড রিমুভটা আলাদা বিষয়। তো এখন হচ্ছে যে আমি আবার ওই স্মার্ট অবজেক্টের ভিতর ঢুকে রিটাচিংটা করার চেষ্টা করব। তো আমি আচ্ছা স্মার্ট অবজেক্টে না, স্মার্ট অবজেক্টের উপরেই কাজ করব। তো আমি নিউ লেয়ার নিলাম এই মেন পিকচারের উপর, নিউ লেয়ার নিয়ে মিক্সার ব্রাশটাকে ধরলাম। ধরার পর এটা যেহেতু আমার একটা নাটকের পোস্টার হবে, উনি যেহেতু একজন অ্যাক্ট্রেস নাটক করে থাকেন, আমার এটা একটা নাটকের পোস্টার, তো সেক্ষেত্রে আমাকে এখানে একটা সিম্পল রিটাচিং দিতে হবে, মানে একটা স্ট্যান্ডার্ড রিটাচিং, যেটা আপনাদের অ্যাজ ইউজুয়াল রিটাচিংয়ের থেকে একটু ডিফারেন্ট, ছবি এডিটরদের মতো রিটাচিং না। তো সেক্ষেত্রে এখন মিক্সার ব্রাশটাকে ধরলাম। মিক্সার ব্রাশে কিছু জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আপনার একদম মাস্ট বি হচ্ছে যে এই প্রথম অপশনটাই ক্লিক থাকতে হবে, অ্যান্ড এই বিষয়টা ট্রান্সপারেন্ট থাকতে হবে। এই যে বাম সাইডে যে স্যাম্পলের অপশনটা আছে, যে এই জায়গায় ট্রান্সপারেন্ট থাকতে হবে। যদি ট্রান্সপারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার এইখানে ক্লিক আছে বা এইখানে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এটা থেকে টিক সরায় জাস্ট এটাই টিক রাখবেন, এটাই মার্ক করে রাখবেন। তো মার্ক করে রাখার পর এই মুহূর্তে মিক্সার ব্রাশটাকে ধরা আছে। নাটকের কাজে যে রিটাচিং টুলটা ইউজ হয় সেটা হচ্ছে 10, দেন হচ্ছে যে 10, 100, 100 অ্যান্ড এটা হচ্ছে 10। আমি আবার বলি, ওয়েট 10, লোড 10, মিক্স 10, ফ্লো 100, অ্যান্ড এই যে শেষেটা আছে এটা মনে হয় স্মুথিং, হ্যাঁ স্মুথিং। সো এটা 10 থাকবে, এটা সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে। সো মিক্সার ব্রাশটাকে আমি ধরলাম, এখন ছবিটায় জুম করলাম, জুম করে এখন হচ্ছে যে আমি জাস্ট এই ছবিটায় যেহেতু মিক্সার ব্রাশ চালাবো, আমি এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিব আমার নিউ লেয়ারটাকে। রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেয়ার প্যানেল থেকে,
আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যদি আমার স্যাম্পল অল লেয়ারে টিক না থাকে নিউ লেয়ার নিয়ে আমি রিটাচিংটা করতে পারবো না এই যে রাইট হ্যাঁ এই যে নিউ লেয়ার নিলে আমার রিটাচটা হবে না যদি স্যাম্পল অল লেয়ারে টিক না থাকে সো স্যাম্পল অল লেয়ারে মার্ক করে দিয়ে আপনার হচ্ছে যে রিটাচিংটা করবেন এই যে স্যাম্পল অল লেয়ারে মার্ক করে দিয়ে এখন আমি যদি রিটাচ করি এই যে দেখতে পারবেন যে আমার রিটাচটা হচ্ছে আমি যে সেটিংটা নিছি বর্তমানে সেটা হচ্ছে আপনার এই নাটকের জন্য বা প্রফেশনাল রিটাচিংয়ের জন্য সেক্ষেত্রে আপনার রিটাচিংটা একটু কম হবে সো আমি একদম শুরু থেকে বলি এখন খুব মনোযোগ সহকারে এই বিষয়টা সবাই মাথায় রাখেন সেটা হচ্ছে রিটাচিং এখানে মোস্ট অফ দ্য পিপল রিটাচিং পারে না কেন পারে না সেটা হচ্ছে তারা টুলের ব্যবহার জানে টুল কিভাবে কাজ করে সেটাও জানে বাট তারা জানে না পিকচারে কিভাবে ব্রাশটা চালাতে হয় এই যে মিক্সার ব্রাশটা এটা কিভাবে চালাতে হবে তারা সেটা জানে না কতটুকু সাইজ রাখতে হবে আপনি যদি এত বড় সাইজ নিয়ে ডলা দেন তাহলে আপনার ফেস শেষ ভাই ধ্বংস যে ছবিতে রিটাচ করবেন ওইটা পুরা ডেস্ট্রয়েড হয়ে যাবে উইথিন সেকেন্ড আপনাকে জানতে হবে কোথায় কোন সাইজে কাজ করতে হবে সো আপনার হচ্ছে যে আবার শেপ নিয়ে কাজ করতে হবে ধরেন অ্যাজ ইউজুয়াল ইন কি জয়েন দিছে আচ্ছা আর 6 মিনিট আছে আর 5 মিনিট আচ্ছা আমি নিউ মিট লিঙ্ক দিচ্ছি আচ্ছা রেগুলার ইউজ গুগল মিট এত ঝামেলা এত ইম্পর্টেন্ট থিংস এসে 5 মিনিট আছে আচ্ছা ওকে ডিসকর্ডে ফার্স্ট লিঙ্ক দিই ও আচ্ছা আচ্ছা ইয়াতে দিয়া দিচ্ছি মেসেজ বক্সে এই লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই জয়েন করেন ফার্স্ট হারি আপ কাম অন ভাই লিংক কোথায় দিছেন ইয়েতে এই গুগল মিটের চ্যাটে একদম লাস্টের কমান্ড দিয়ে এটা যদি যায় এটা দেখেন প্রথম দেখেন কমান্ড কিন্তু এটা আমি কিন্তু করছি কি করছি দেখেন এটাকে ভাই সবাই মিউট করেন ওকে আমি মিট লিঙ্ক লাইভ চ্যাটে কোর্স আপডেটে সব দিচ্ছি দিয়ে দিছি আমি আরে আল্লাহ ক্লাস রেকর্ডের 12টা বেজে যাবে এত মানুষ কেউ না জয়েন হইলেও তো পারে স্ক্রিন শেয়ার করলাম শুরু করেন কয়জন জয়েন হয়েছে 61 আর জয়েন হবে কেউ আচ্ছা হইলো জয়েন দিচ্ছে কেন 63 জন আবার ওকে আমার তো শোনা যায় না জি ভাইয়া শোনা যায় ওকে থ্যাংক ইউ ওকে জি ভাই আমি এই মুহূর্তে আপনার হচ্ছে যে এই নিউ লেয়ার নিয়ে স্যাম্পল অল লেয়ার পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন আরে আল্লাহ ওকে ওকে এই যে নিউ লেয়ার স্যাম্পল অল লেয়ার না থাকলে নিউ লেয়ার নিয়ে এই আপনারা রিটাচ করতে পারবেন না সো স্যাম্পল অল লেয়ারে টিক মার্ক রাখতেই হবে মাস্ট বি দেখেন রিটাচিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদেরকে ফেস শেপের উপর মাস্ট বি ফলো রাখতে হবে আমার রিটাচিং জাস্ট মানে কিভাবে শেপ চালাইতে হবে মানে এই মানে ফেসে কিভাবে মিক্সার ব্রাশটাকে চালাইতে হবে এটা শিখতে 1 বছর লাগছে সেটা ভাইবেন না যে আপনার একদিনেই আমার মতো রিটাচিং হয়ে যাবে বাট ইউ শুড ট্রাই আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার চেষ্টা করা উচিত আপনার হচ্ছে যে মিক্সার ব্রাশটাকে ধরবেন প্রথম ঠেলায় 10 10 100 100 এটা জাস্ট প্রফেশনাল রিটাচিং এর জন্য অন্য একটা রিটাচিং সেটিং আছে যেটা আপনি যে কোনো হচ্ছে যে ইয়েতে কাজ করতে পারবেন যে কোনো ছবিতে কাজ করতে পারবেন ওইটা আমি একটু পরে দিচ্ছি
সো এই মুহূর্তে আপনার ধরুন আমি হচ্ছে যে যেই সেটিংটা আছে এটা অনুযায়ী রাখলাম, রেখে এখন আমি একটা জায়গা থেকে শুরু করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল এই যে এই নাক থেকে শুরু করি। নাক দিয়ে যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, নাকে একটা লাইট আছে অ্যাজ ইউ ক্যান সি। এই যে নাকের এই লাইটটাকে আমার রিমুভ করা যাবে না। আবার এই যে নাকের এই পাশে ডান সাইডে শ্যাডো আছে, এর মানে হচ্ছে যে লাইট ওই পাশ থেকে আসছে, নাকের কারণে এই জায়গায় শ্যাডো পড়ছে। তো আমাকে শ্যাডোটাও নষ্ট করা যাবে না। শ্যাডো যদি আমি নষ্ট করি সেক্ষেত্রে আমার ফেস শেপটা নষ্ট হয়ে যাবে। তো যে এই নাকের শেপ অনুযায়ী আমার ব্রাশটা যতটুকু সাইজে রাখা লাগে আমি ততটুকু সাইজ রেখে দিব। সাইজ রেখে দিলাম, রেখে যে এতটুকু সাইজ রাখলাম। এখন নাকের হাইলাইটের উপর আমি জাস্ট ড্র করে দিলাম, এই যে নাকের হাইলাইট। তাহলে আমার হাইলাইটটা নষ্ট হলো না। এর পরবর্তীতে আমার যে শ্যাডোটা আছে এই যে ডানে, এই শ্যাডো বরাবর আমি ড্র করে দিলাম। আমি কিন্তু একবারে চাপ দিয়ে রিটাচ করতেছি, একবারে চাপ দিয়ে রিটাচটা করছি। আমি কিন্তু এই যে আপনাদের মতো এভাবে টাইনা 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 রিটাচ করি নাই। আমি হচ্ছে যে একবারে চাপ দিয়ে ধরে রেখে এই যে ড্র। এর পরবর্তীতে এই যে নাকের এইখানে দেখেন, এই যে নাক থেকে এই জায়গাটা এভাবে নামছে, এইভাবে নাইমা এদিকে গেছে। আবার এই জায়গাটা একটু টাফ হয়ে গেছে আমাদের জন্য, কারণ এই জায়গাটা শেপটা কি আমি বুঝতেছি না, কারণ একটু ঘুলুমুলু তো ফেসের ইয়েটা, তো এই জন্য আমার এখানে বুঝতেছি না। তো আমি আগে এইখান থেকে আসি। এই যে নাকের ইয়েটা হাইলাইটটা যেহেতু আমার এই দিক দিয়ে নামছে, আমি হচ্ছে যে এই যে এই দিক দিয়ে নামায় দিচ্ছি। আমি কিন্তু চেপে ধরে রেখে মাউসের লেফট চেপে ধরে রেখে এখন ব্রাশ করতেছি। এই যে তারপরে এই যে নাকের এই জায়গাটায় আপনার হচ্ছে যে দেখেন নাকের শেপটা এভাবে এসে এভাবে গেছে, তো আমি এভাবে শেপ রিটাচটা করে দিচ্ছি। এই যে তারপরে এই যে এখানে দেন এই যে চোখের এইখানে এভাবে। আমার ব্রাশের দিকে খেয়াল রাখেন, আমার ব্রাশটা আমি কেমনে চালাচ্ছি। মূলত সবসময় এভাবেই পেস শেপে চলবে, কারণ আমাদের মানুষদের নাকটা এমন। আপনি কোনো জন্তু জানোয়ারের হচ্ছে যে ফেসে তো রিটাচ করবেন না, মানুষের করতে হবে। সো আমার ইয়েতে রাখেন। এই যে এখন এই মুহূর্তে এই জায়গাটায় আমি প্রথমত এই যে এইদিকে টান দিচ্ছি, এদিকে দিয়ে এবার নিচের দিকে নামাচ্ছি, আবার এই যে এইদিকে এভাবে করতেছি। আমার যে পারফেক্টলি হবে এই মুহূর্তে সেটা আমি বলতে পারতেছি না। এই যে যতটুকু হয়েছে এনাফ গুড, বাট এটাকে আমার আরও কাজ করতে হবে, মানে এই বিষয়টা আরও ভাব আনতে হবে। এই জিনিসটা খুব ডিফিকাল্ট হবে আপনাদের জন্য, যেহেতু আমার জন্যই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মোটামুটি বলা যায়। এই যে আচ্ছা, আমি এই বিষয়টা যতটুকু আছে থাকুক, এখন পর্যন্ত থাকুক। এরপর আমি কপালে যাব। কপালের ব্রাশটা একটু বড় করে নিলাম। ওকে, এই যে আমি এখানে কপালে ব্রাশটা করে নিলাম। এর পরবর্তীতে এই যে এই জায়গাগুলাই আমি নিচের দিকে টেনে টেনে রিটাচ করব। হ্যাঁ বলেন, কথা বলেন। ও আচ্ছা, 6 জন জয়েন। আচ্ছা, চমক ভাই কথা বলেন। গুরু, যেটা বলতেছিলাম এক একজন এক এক ভাবে বলে, যে কেউ বলে লম্বা কপালে করতে হবে, কেউ বলে পাশাপাশি। তো কোনটা করলে বেটার হবে? আপনার হচ্ছে যে হ্যাঁ, আমি রিকমেন্ড করি পাশাপাশি। লম্বা করলে তো আপনার আমি যদি বিপরে যাই, এই যে কপালটা এখন এই মুহূর্তে আছে। আচ্ছা, এই যে কপালে এই মুহূর্তে আছে, তো আমার কপালটা তো বামে ডানে চ্যাপটায় গেছে, মানে এই যে এদিক থেকে এসে এদিকে নাইমা গেছে, অথবা এদিক থেকে এসে এদিকে নাইমা গেছে। সো আপনি যদি এই যে এই দিক থেকে এসে এমনি করেন, আবার এই জায়গাটায় কি করতে হবে, আপনাকে এইভাবে সোজা তুলতে হবে, কারণ এই জায়গাটা সোজা উঠছে। এরপরে এই যে পাশাপাশি এই প্রেস করলেন, কারণ কপাল তো এরকম লম্বালম্বি না, কপাল পাশাপাশি গেছে। সেই বিষয়টা ফলো করতে পারেন। আবার অনেক সময় লম্বালম্বিও হতে পারে, যে বলছে সে কিন্তু ভুল বলে নাই আপনাকে। পাশাপাশিও হতে পারে, লম্বালম্বি হতে পারে। এই যে নাকের এইখানটায় টিপটাকে আমি রাখবো, টিপটাকে আমি কিন্তু ইয়ে করে দিব না। তো টিপ আমার পছন্দ না। আমি টিপটাকে কি করব, ওই যে টিপটাকে আমি প্যাস্টুল দিয়ে ধরে, এই যে প্যাস্টুল দিয়ে ধরে রিমুভ করে দিলাম, কারণ টিপ আমার পছন্দ না। সো এই জিনিসটার উপর আমি রিজার্চ করব না। অলরেডি নিয়ে ফেলছি না। রিমুভ করে দিলাম।
এর পরবর্তীতে মিক্সার ব্রাশটাকে ধরি, মিক্সার ব্রাশ ধরে এই যে আমি এখন হচ্ছে যে এই যে এই পাশে চুলের এখান দিয়ে ইয়ে করব, আমি চুলে করব না, চুলের পাশ দিয়ে যতটুকু সম্ভব হয় আমি এইখানে রিটাচটা করবো। এই যে নাটকের কাজে, নাটকের রিটাচিংয়ে আপনি বেশি হার্ড রাখতে পারবেন না, বেশি হার্ড রাখাটা উচিত না, ন্যাচারাল রাখতে হবে। দেন এই যে এটাকে কি বলে ভুলে গেলাম, আচ্ছা যাই হোক, আমাদের ফেসের এই যে এই অংশটায় আপনার হচ্ছে যে রিটাচ করার ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা জিনিস আছে আমাদের এখানে দুইটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। তো এখানে আপনি একদম যদি পুরো মিক্স করে দেন ব্যাপারটা অড লাগবে। তো আপনি চেষ্টা করবেন একটু নিচে উপরে করে লম্বালম্বি করে রিটাচটা এখানে করে দিবেন, করে দিয়ে আপনি হচ্ছে যে এই যে পরবর্তীতে এই বিষয়গুলোয় আগাবেন। এই বিষয়গুলোয় আগাবেন। সরি যে আমি ফিমেল ফেস নিয়ে কাজ করতেছি, ফিমেল ফেস নিয়ে কাজ করার এই হচ্ছে কাহিনী যে ফিমেল ফেসে শেপগুলো ক্লিয়ার থাকে, অ্যান্ড যেটা আসলে নাটকের কাজে হয়ে থাকে। ওকে, দেন হচ্ছে যে এই জায়গার নিচে আমার শ্যাডোটাকে নষ্ট করা যাবে না, লিপসের নিচে আপনার এই যে এখানে শ্যাডো থাকতে পারে, তো এই শ্যাডোটাকে নষ্ট করা যাবে না। সো এই শ্যাডোটা সাইজ করে আমি জাস্ট রিটাচটা করে দিব। দেন হচ্ছে যে এই যে রিটাচটা করে দিলাম। দেন এই যে আমরা এই নাকের নিচে এই জায়গাটায়, মুছের জায়গাটায় আমরা একটু রিটাচ করে দিব, বাট শেপ ঠিক রেখে, ঠিক রেখে। ওকে, দেন হচ্ছে যে এই যে আউটপুট বেশি। আচ্ছা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ধরেন আপনার কেন জানি মনে হইতেছে যে রিটাচিংটা মানে রিটাচ হইতেছে না, কেন জানি ন্যাচারাল রয়ে যাইতেছে, তখন আপনি ধইরা এটারে হার্ড মাইরা দিয়েন না ভাই, প্লিজ, আপনার প্রতি রিকোয়েস্ট। এটারে ধইরা যখন দেখবেন যে রিটাচটা আপনার মানে হচ্ছে না, কেন জানি জমতেছে না, তখন এই যে ওই আপনার একদম ধইলা গইসা একদম নষ্ট করে দিবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। যদি দেখেন না হয় তাহলে ন্যাচারাল রাখবেন। এই যে আমার রিটাচটা ধরেন কমপ্লিট, আমরা তো হাতে টাতে রিটাচ করি না, নাটকের কাজে হাত টাত রিটাচ করলে কেমন যেন উইয়ার্ড লাগে। গলায় টলায় আমরা হালকা চাইলে করে দিতে পারি, হালকা জাস্ট এ লিটল বিট, যাতে শেপ চেঞ্জ না হয়, গলার বাজ নষ্ট না হয়। সো এ হচ্ছে রিটাচিং। এর পরবর্তীতে হচ্ছে যে আপনাকে একটা জিনিস করতেই হবে, সেটা হচ্ছে ফেস টেক্সচার। এখন আমি যে জিনিসটা করছি এটা হচ্ছে মিক্সার ব্রাশ টুলের অ্যাজ ইউজুয়াল কাজ, এটা আপনিও করতে পারেন, সবাই করতে পারে, কিন্তু যেই জিনিসটা সবাই করে না বা সবার প্রয়োজন হয় না, সবাই মনে করে এটা না দিলে কিও বা হবে, জিনিসটা তো এখন দেখতে সুন্দর লাগতেছে, বাট মেন থিংস ইজ যে আপনি যদি এখন এই মুহূর্তে ফেস টেক্সচারটা দেন তাইলে আপনার এই জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল ছবিটাকে আপনার ডুপ্লিকেট করে রাখতেই হবে। আপনি যদি রাস্টারাইজ করে অরিজিনাল ছবিতেও কাজ করেন, নিউ লেয়ার না নিয়েও কাজ করেন, আপনাকে ফেস টেক্সচারের জন্য অরিজিনাল ছবিটাকে ডুপ্লিকেট করে এক সাইডে রাখতেই হবে। রেখে এখন হচ্ছে যে আমি কি করব, মেন ছবিটাকে কন্ট্রোল জে অথবা রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে ওকেতে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। দেন একদম আমরা হচ্ছে যে মিক্সার ব্রাশের টুলের উপর অরিজিনাল ছবির কপিটাকে নিয়ে যাব, কপিটাকে মেন ছবি রিটাচের উপর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এই যে রাইট ক্লিক করে মিক্সার ব্রাশটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এবং অরিজিনাল ছবির ডুপ্লিকেটটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। দেন এই যে আমি যদি অরিজিনাল ছবিটাকে হাইড করি তাহলে দেখতে পারবো যে রিটাচটা নিচে আছে। এর পরবর্তীতে আমরা যাব কি করব, উইন্ডো, এই যে উইন্ডো ফাইল এগুলার পাশে ফিল্টার আছে, ফিল্টার থেকে আদার থেকে হাইপাস আপনি প্রথম অবস্থায় 0.91 রাখবেন। আমি রিকমেন্ড করতেছি 0.6 থেকে 1.5 পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। নাটকের কাজে 0.6 থেকে 1.5, ওকে ধরেন আমি 1.5 রাখলাম। তো এ হচ্ছে হাইপাস করলে এরকম হয়ে যায়, ভয়ঙ্কর লাগবে, দেখতে একটু উইয়ার্ড লাগে। তো এটা হচ্ছে 50% গ্রের একটা কাজ। আচ্ছা সেটা আপনার বোঝা লাগবে না। তো হাইপাস করলে এমন হবে, এমন হওয়ার পর নর্মাল থেকে আপনি জাস্ট ব্লেন্ডিং মোডটাকে ওভারলে অথবা সফট লাইট, ওভারলে অথবা বিবিড লাইট অথবা লিনিয়ার লাইট, এই তিনটা থেকে কিছু একটা করে দিবেন। তো আপনি কোনটা করবেন কিভাবে বুঝবেন? এই যে ফেসে আসেন, এই যে আপনি এখন দেখতেছেন লিনিয়ার লাইট আছে, লিনিয়ার লাইটে আমার কেমন যেন নয়েস লাগতেছে। আচ্ছা আমি যদি অরিজিনাল পিকচারটাই দেখি, এত নয়েস নাই, এত টেক্সচার নাই, যতটা টেক্সচার সে দিচ্ছে আসলে
ইয়ের পরে, এই লিনিয়ার লাইট দেওয়ার পরে। তো সেক্ষেত্রে আমি ভিভিড লাইটটাকে ধরতে পারি। ভিভিড লাইটে মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে আগেরটার তুলনায়। তারপরে আমি একটু চেষ্টা করবো ওভারলেটা ধরার। ওভারলেটা ভালো, কিন্তু ভিভিড লাইটটা একটু বেশি ভালো। তো ভিভিড লাইট ধরলাম, ভিভিড লাইটে ফেস টেক্সচারটা অনেক বেশি আসতেছে অ্যান্ড পারফেক্টলি আসতেছে, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে যে এখানে বেশি বেশি লাগতেছে, বা কেন জানি একটু নয়েস মানে একটু উইয়ার্ড ফিল হইতেছে। সেক্ষেত্রে কী করবে, এই যে আমরা যদি মেইন ছবিটাকে যেটা হাইফাস অ্যাপ্লাই করছি সেটাকে যদি স্মার্ট অবজেক্ট করি, হাইফাসের লেয়ারটাকে আমরা পরবর্তীতে আবার এডিট করতে পারবো। তো এই যে হাইফাসের লেয়ার উপর ডাবল ক্লিক করলে 1.5 থেকে আমরা কমাইতে পারবো। এই যে এখন ধরেন আমি 0 করে দিলাম, 0.1। এখন আমি 1 2 3 4 6 7 8 ভালো লাগতেছে আমার কাছে। তো এই যে আগে ছিল এমন, এখন হয়েছে এমন। তো হালকা কমাইছি, বাট ব্যাপারটা এখন নাইস ড্যাম। এই হচ্ছে আপনার ফেস রিটাচিংয়ের মূল বৈশিষ্ট্য যেটা আমরা করি। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত আমি করলাম, এই এতটুকু পর্যন্ত আমি আমার কোর্সে দেখালাম, কিন্তু আমার কোর্সের বাইরেও তো আমি অ্যাডভান্স কিছু জিনিস ফলো করি, যে জিনিসগুলো আমার রিটাচিংকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বা এই যে 100 মানুষ বা ক্লাস শেষে, লাইভ ক্লাস শেষে 1000 2000 মানুষ আমার কাছে ক্লাস করবে, কারণ ভিন্ন মাত্রার কিছু একটা তো আমি এটার বাইরে করতেছি। সেটাই হচ্ছে যে আজকের ক্লাসের স্পেশাল টিপস। সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত সবাই করি, সবাই করতে পারি। তারপরে ধরেন আপনার রিটাচিংটা কোনো কারণে ভাল লাগতেছে না, কোনো কারণে আপনার কাছে মানে মন মতো হইতেছে না, যদিও এটা অলরেডি মন মতো হইছে, মনের মতো লাগতেছে, খুব স্ট্যান্ডার্ড হইছে, কিন্তু এই মুহূর্তে ধরেন আপনার ভাল লাগতেছে না, ফেস শেপটা কেমন যেন লাগতেছে। সেক্ষেত্রে আপনি এই যে ধরেন মিক্সার ব্রাশ, নিচেরটা কিন্তু মিক্সার ব্রাশ টুল, এই যে মিক্সার ব্রাশটাকে হাইলাইট করলে দেখতে পারবো যে মিক্সার ব্রাশ। তো এটার মিক্সার ব্রাশটাকে আমরা অপাসিটি কমাইতে পারি, কমাইলে আমার অরিজিনাল ফেস শেপটা চলে আসবে আস্তে আস্তে। এই যে পুরা কমাই দিলাম, দেন বাড়াইলাম। এই যে তো নাটক সিনেমার কাজের ক্ষেত্রে আপনাকে অপাসিটি কম বেশ করে এখানে কাজ করতে হবে। তো 79 রাখলাম। তারপর হাইফাসের যে লেয়ারটা ভিভিড লাইট দেওয়া, এটাকে আমরা অপাসিটি কমাইতে পারি, এটা অপাসিটি কমাইতে পারি। হাইফাস কমাইতেও পারি, কিন্তু অপাসিটিও কমাইতে পারি। তো অপাসিটি কমাইয়া বাড়াইয়া আমরা হচ্ছে যে রাখতে পারি। তো এইভাবে আপনি রিটাচিংয়ে অন্য মাত্রা আনতে পারবেন। বাট আপনি যদি স্মার্ট অবজেক্ট বা নিউ লেয়ার করে এই কাজটা না করেন, সেক্ষেত্রে আপনি এই ফিচার্সটা পাবেন না রিটাচিংটা কমানোর। পাবেন আপনাকে রিয়েল ইমেজটাকে এনে অপাসিটি কমায়া খাটাখাটনি করতে হবে, বাট এটা বেশি স্পেশাল। তো এই হচ্ছে আমার রিটাচটা আমি একটু 80-90 রাখলাম, হাইফাসটাকে একটু বাড়াইলাম। সো এই মুহূর্তে হচ্ছে ডর্জ অ্যান্ড ভার্ন। অ্যান্ড আপনার হচ্ছে আচ্ছা আমি নিচের পিছনের যে কালারটা আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ধরে নিই। এই যে আচ্ছা একটা এমনি নর্মাল কালার নেই, ব্লু টু কিছু একটা নেই। এই যে আপনার হচ্ছে যে এই যে এখন হচ্ছে যে ডর্জ অ্যান্ড বার্ন করবো, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, নাটকের কাজে ডর্জ অ্যান্ড বার্ন শুধুমাত্র ফেসে হয় না, নাটকের কাজে ডর্জ অ্যান্ড বার্ন অনেকগুলো জায়গায় হয়। এখন আপনি বলতে পারেন ভাই শরীরে তো জায়গাই অল্প, আবার হয় কই দেখবেন, সেটা হচ্ছে নাটকের কাজে আপনাকে ডর্জ অ্যান্ড বার্ন শরীরেও করতে হবে, মানে ফেসে এই যে অংশটা আমাদের স্কিন সেখানেও করতে হবে, বাট আপনাকে ড্রেসেও করতে হবে। নাটকের কাজে আপনাকে ড্রেসেও করতে হবে, কিন্তু ড্রেসে রিটাচিং করার আগে পরে আপনি দেখবেন যে আপনার ডর্জ অ্যান্ড বার্নটা আমার মতো হইতেছে না। কেন হইতেছে না সেটা হচ্ছে আমি আলাদা করে ডর্জ অ্যান্ড বার্ন লেয়ারের বাহিরেও কিছু কাজ করি। কি কাজ করি সেটা হচ্ছে এই যে রিটাচিং করা ইমেজটাকে ধরলাম হাইপাসের উপর, আচ্ছা ধরবো না, সেটা হচ্ছে এই সবগুলা হাইপাসের লেয়ার যেটা আছে, মানে টোটাল এখন পর্যন্ত যে কাজটা করছি মিক্সার ব্রাশ টুল হাইপাস সবগুলাকে একসাথে ধরে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। সেক্ষেত্রে এখন সবগুলা একটা লেয়ার হয়ে গেছে, ভিতরে থাকবে প্যারানা, স্মার্ট অবজেক্ট ওপেন করলে আমরা ভিতরে দেখতে পারবো। তো পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে হাইফাস টেক্সচার রিটাচিং বাড়াইতে কমাইতে পারবো। তো স্মার্ট অবজেক্ট করে নিলাম, করার পর এখন আমি কি কাজ করব সেটা হচ্ছে কুইক সিলেকশন লেয়ারটাকে ধরবো, ধরে ড্রেসটাকে সিলেক্ট করব, সফট রাউন্ড হার্ড রাউন্ড ব্রাশ সাইজ অল্টান চেপে ছোটো বড়ো করবেন, প্যারা নেই। এই যে ড্রেসটাকে ধরবেন, এই যে ড্রেসটাকে ধরবেন। আমাকে ক্লায়েন্ট কল দিচ্ছে।
আচ্ছা আচ্ছা, ড্রেসটাকে ধরলাম, ধরার পরবর্তীতে এই যে চুলটাকে ডিসিলেক্ট করে নিব, চুলটাকে ডিসিলেক্ট করে নিব, অল্টার্ন প্রেস করে আমি মাইনাস করে নিচ্ছি, আবার প্লাস অল্টার্ন ছেড়ে দিয়ে আমি প্লাস সিলেকশন করতেছি। এখন হাতটাকে অল্টার্ন শেপে ডিসিলেক্ট করে নিচ্ছি, কারণ আমার হাতে আমি কাজ করব না। আমি কি কাজ করব সেটা হচ্ছে ড্রেসটাকে একটু ডার্ক করব। ড্রেসটাকে ডার্ক করলে আপনার, আমি যদি ডটস করি তাহলে বিষয়টা বোঝা যাবে, সাদা জিনিসে তো ডটস বোঝা যাবে না, কারণ ডটসই তো সাদা। তো এই যে সিলেক্ট করে নিলাম ড্রেসটাকে, আপনারা আরও পারফেক্ট করবেন। এই যে এখানে কিছু জায়গা আছে, এই যে ছোটোখাটো কিছু জায়গা আছে, এই যে আপনারা হচ্ছে যে এই যে কার্ভেল ল্যাট, এখন হচ্ছে যে এই ড্রেসটাকে সিলেক্ট করে নিলেন। আমার এই যে হাতটাকে আরও একটু পারফেক্টলি সিলেক্ট করতে হবে। এই যে হাতটাকে সিলেক্ট করে নিলেন, করে নেওয়ার পর কার্ভেল লেয়ারটাকে ধরে আপনি হচ্ছে যে মধ্যখানে যেটা আছে মিডটন, এটাকে নিচে নামায় দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার এই ড্রেসটা ব্ল্যাক হয়ে গেছে, আপনার এই ড্রেসটা ব্ল্যাক হয়ে গেছে। আপনি চাইলে উপরের থেকে কমাইতে পারেন, নিচ থেকে কমাইতে পারেন, বাট আমি পার্সোনালি রিকমেন্ড করি মধ্যখান থেকে কমানোটা। মধ্যখান থেকে আপনি কমানোর চেষ্টা করবেন, মধ্যখান থেকে কমালে আপনার বেশ ডার্ক হবে। তারপর হচ্ছে যে আপনি ওকে এই লেয়ার প্যানেলে আবার আসবেন, এই পিক্সেল লেয়ার মাস্কের উপর রাইট কন্ট্রোল চাইপা রাইট লেফট ক্লিক করলে, চাপ দিলেই আপনার হচ্ছে যে পিক্সেলটা আবার সিলেক্ট হবে। দেন হিউ স্যাচুরেশনের লেয়ারটাকে ধরবেন ড্রেসের উপরেই, দেন স্যাচুরেশনটাকে বাড়ায় দিবেন যতটুকু প্রয়োজন। আমরা ড্রেসের স্যাচুরেশনটা বাড়ায় নিলাম। তো এই যে দেখেন আমি কি কাজটা করছি, সেটা হচ্ছে এই যে ডার্ক করছি অ্যান্ড স্যাচুরেশনটা বাড়াইছি। তো এভাবে ড্রেসের কালারটাকে একটু বুস্ট করে নেবেন। এখন পিক্সেলটাকে সিলেক্ট করে আবার লেভেলে যাব, লেভেলে গিয়ে লেভেল থেকে যে এটাকে বাড়ায় দিব, এটাকে বামে নিব, এটাকে বামে নিব, এটাকে আর একটু ডানে নিব, এটাকে একটু ডানে নিব, এটাকে বামে, এটাকে ডানে। ওকে, এতটুকু পর্যন্ত আমি রাখলাম। রাখার পরবর্তীতে আমার বিষয়টা কেমন যেন জ্বলে গেছে, মানে আমার এই বিষয়টায় জ্বলা জ্বলা ভাইব চলে আসছে। এই যে লুক, মানে হলুদ হয়ে গেছে কেমন যেন। তো আমি কি করব, আবার পিক্সেলটাকে সিলেক্ট করে হিউ স্যাচুরেশনে যাওয়া মাস্টারে ক্লিক দিয়ে ইয়েলোটাকে ধরবো, ইয়েলোটার স্যাচুরেশনটা কমায় দিব। আবার গ্রিনটাকে ধরবো, গ্রিনটা হালকা কমায় দিব। দেন গ্রিনের হিউটাকে একটু কাজ করতে পারি, লাইটনেসটাকে একটু কাজ করতে পারি। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, হিউ স্যাচুরেশন ছাড়াই ভালো লাগতেছে। তো এই পর্যন্ত কাজ করব। ড্রেসে কাজ করার ক্ষেত্রে, ড্রেসে ডর্জন বার্ন করার ক্ষেত্রে কার্ভটার, লেভেল, হিউ স্যাচুরেশন এগুলাই কাজ করে নেবেন, একটু ডার্ক করে নেবেন। এখন আমি ডর্জন বার্ন করব পুরা পিকচারে। তো একটা নিউ লেয়ার, আচ্ছা সবগুলারে ক্লিপিং মাস্ক করে দিই আমি, রাইট ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আসবে। তো এখন আমি হচ্ছে যে ডর্জন বার্ন করব। তো ডর্জন বার্ন করার জন্য একটা নিউ লেয়ার নিব, আর হচ্ছে যে এটাকে হচ্ছে যে ক্লিপিং মাস্ক করে দিব। এই যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন এডিট থেকে ফিল থেকে 50% গ্রে, দেন হচ্ছে যে ওকে। এখন হচ্ছে যে 50% গ্রে বা অ্যাশ কালারের একটা ভাইব আসছে, গ্রে এর 50%। এখন ব্লেন্ডিং মোড থেকে ওভারলে করে দিব। সেক্ষেত্রে এখন আমরা ডটস টুলটাকে ধরবো, কিবোর্ড থেকে সম্ভবত ও ক্লিক করলে ডটস টুলটাকে ধরে ফেলবে। তারপরে ডর্জের নিচে, ডর্জের রাইট ক্লিক করলে বার্ন টুল আসবে, দেন স্পঞ্জ টুলের আমাদের কোনো কাজ নাই তেমন একটা, এটাই কাজ আছে অন্য জায়গায়, বাট ডটস টুলটাকে আমরা ধরবো। ডটস মানে হচ্ছে সাদা অংশগুলা, লাইট অংশগুলা, আর বার্ন মানে হচ্ছে ওই মেয়েদের ব্লাশন না কি বলে, লাল অংশগুলা। তো আমরা বার্ন করব ফটোশপের ভাষায়, এটাকে বার্ন, লাল। এই যে ধরেন এই জায়গায় লাল অংশ হতে লাল করে দিলাম। তারপরে ডটস টুল ধরে অপাসিটি সবসময় মিড টোনে রেখে কাজ করবেন, সবসময় মিড টোনে রেখে অপাসিটি কম বেশ করে কাজ করবেন, কারণ হাইলাইট, শ্যাডো, মিড টোন এগুলাই কাজ করা বেশ টাফ, মানে হাইলাইট অনুযায়ী এগুলা কাজ করা বেশ টাফ। সেক্ষেত্রে মিড টোনে রেখে সবসময় কাজ করবেন। এগুলা ধরার পর আপনি দেখতে পারবেন যে আপনি ডর্জন বার্ন করতে গেলে ডর্জন বার্ন হচ্ছে না, সেক্ষেত্রে অন্য একটা লেয়ার ক্লিক দিয়ে ডটস টুলে আবার ধরবেন। তো এই যে আমার এখন যে জায়গাগুলায় হাইলাইট অপশন, যে জায়গাগুলোয় আমি লাইট দেখতেছি সে জায়গাগুলোয় আমি ডটস করব। তো ডটস করার ক্ষেত্রে এই যে আমার নাকের এই জায়গায় ডটস আছে, সো ডটসের সাইজটা কত, এই যে এই ব্রাশ সাইজটাকে ততটুকু সাইজ করে নিলাম, এই যে নাকের এই জায়গায় ডটস করে দিচ্ছি, করে দিলাম। এর পরবর্তীতে এই যে আমার এই জায়গাটায় এই হাইলাইট অপশন আছে, তো আমি ব্রাশ সাইজটাকে এই জায়গাটার সমান করে হাইলাইট করে দিলাম,
হাইলাইট করে দিলাম। এর পরবর্তীতে আমার হচ্ছে যে পুরা কপালটাই সাদা হয়ে আছে, লাল হয়ে আছে। আমি চাইলে বার্ন নিয়ে এই যে এই জায়গাটা একটু কালো করে দিতে পারি, মানে বার্ন করতে পারি, সেক্ষেত্রে ফেসটা দেখতে ভালো লাগবে। দেন ডটস টুলটাকে নিয়ে আমরা এক্সপোজারটাকে একটু বাড়ায়া এই যে এখানে একটা লাইট, এখানে নাকে একটা লাইট নিতে পারি। ও সরি, এখানে মিড টোন ধরতে হবে। ওকে, ওয়েট, কে জয়েন দিছে? আমি আসি, আমি কি ক্লাসে আসি? হ্যালো, জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আপনার হচ্ছে যে এই যে লাইট অপশনে ডটস করতে হবে, আর ডার্ক অপশনে এই হচ্ছে যে বার্ন। তো এই যে লাইট অপশনে আমি ডটস করে দিচ্ছি, সো অপাসিটি কম বেশ করে কাজ করতে হবে। এই যে এই যে এতটুকু ধরে নিলাম। দেন হচ্ছে যে নাকের এই জায়গায় আমি হচ্ছে যে একটু ডটস করে দিচ্ছি। দেন হচ্ছে যে কপালটা একটু, কপালের এই জায়গায় যেহেতু ডটস আছেই, আমি আলাদা করে ডটস করব না। দেন গলার এই জায়গায় আমি যেহেতু রিটাচ করি না, জিনিসটা দেখতে উইয়ার্ড লাগতেছে, এখন আমি ডটস করে এটাকে সাদা করে দিব, ডটস করে সাদা করে দিব, বাট বেশি করা যাবে না। এই যে কয়েকটা ক্লিক দিয়ে আমি সাদা করে দিছি। এই মুহূর্তে আপনাকে হচ্ছে যে আমি হাতে ডটস বার্ন করব। হাতে ডটস বার্নের ক্ষেত্রে আপনি শিফট চেপে হাতের শুরুতে ধরবেন, দেন শেষে একটা ক্লিক দিবেন, তাইলে সোজাসুজি ডটস হবে। আবার বলছি, ব্রাশ সাইজটাকে আপনি মোটামুটি আকারে নেবেন, নিয়ে প্রথমত এই জায়গায় একটা ক্লিক দিবেন, যে জায়গা থেকে শুরু হবে সে জায়গা থেকে, দেন শেষে এই যে মানে শেষ সীমানায় যায় শিফট চেপে একটা ক্লিক দিবেন, তাহলে ডটস হয়ে গেছে। এই যে হাতের এই জায়গায় আপনি একটা ক্লিক দিলেন, শিফট চেপে এখানে একটা ক্লিক দিলেন, ডটস হয়ে গেছে। এখন আমরা হচ্ছে হাতে বার্ন করব। এই যে বার্ন করলাম, বার্ন এই যে হাতের শ্যাডোজ জায়গাগুলায় আমরা জাস্ট বার্ন করে দিব। এই যে হ্যাঁ, কথা বলেন ভাই। ওই বার্ন করতে গেলেও কি একই পদ্ধতিতে করতে হবে? এক জায়গায় ক্লিক দিয়ে পরবর্তী আরেক জায়গায় ক্লিক দিতে হবে? সোজা জায়গা হইলে, সোজা জায়গা হলে আপনারা শিফট চাপবেন। আগে বলে রাখি, সোজা জায়গা, শুধুমাত্র সোজা জায়গায় যে জিনিসটা আপনার, যে শ্যাডোটা, যে লাইটটা, যে ব্রাশটা, যে জিনিসটা সোজা যাবে সেইখানে শুধুমাত্র শিফটের কাজ করবেন, শেষ, দ্যাটস ইট। এই যে এখন ধরেন এই যে এখানে আমি আবার ডটস করে দিই হাতের এই জায়গাটায়। আচ্ছা, ডটসটা উইয়ার্ড লাগতেছে। এখন আমি আঙ্গুলে একটু ডটস বার্ন করি। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু মান্ডু করে আপনারা কাজ করতে পারেন। এই যে দ্যাটস ইট। এখন আপনারা যদি চান ডটস বার্নের অপাসিটি কিছু কমায় দিতে পারেন, সেক্ষেত্রে একটা ব্যাপার স্যাপার আসবে, অতিরিক্ত ডটস বার্ন হইলে বিষয়টা কমে যাবে। এই যে দ্যাটস ইট। এই হচ্ছে যে আপনার ডটসের ব্যাপারটা, ডটস বার্ন। এর পরবর্তীতে আপনারা সবগুলা লেয়ারকে একসাথে ধরবেন, প্রথমটায় ক্লিক দিয়ে শেষটায় ক্লিক দিবেন শিফট চেপে, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, মধ্যখানে যতগুলা থাকবে। দেন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই মুহূর্তে আমরা হচ্ছে যে ধরেন একটা থাম্বনেলের জন্য চেষ্টা করব, মানে থাম্বনেল যে সাইজে হয় আমরা সেই সাইজে বসায় দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে যে আমরা ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টারে যাইয়া কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, ব্ল্যাক, হোয়াইট, টেক্সচার, ক্ল্যারিটি বাড়াবো না, ড্যাজিও বাড়াবো না, ভাইব্রেন্স, স্যাচুরেশন, কালারটা কিছুটা বুস্ট করে দিলাম। বুস্ট করার পর কালার মিক্সারটা ওপেন করব, স্যাচুরেশন যাব, অরেঞ্জটা কমায় দিব কারণ ফেস বেশি লাল হয়ে গেছে। স্যাচুরেশন কমায় দিলাম অরেঞ্জের। ফেস্টন হচ্ছে অরেঞ্জ, সবসময় মাথায় রেখেন, ফেস্টন হচ্ছে অরেঞ্জ। তো তারপরে লুমিনেন্সে যাব, অরেঞ্জটা বাড়িয়ে দিব, ফেসটা সাদা হয়ে যাবে। বাট আমার অতিরিক্ত সাদা ফেস চাই না, আমার একটু রিয়েলিস্টিক ভালো ফেস চাই। দেন ডিটেল থেকে কালার নয় সিলেকশন, দেন শার্পেনিংটা একটু বাড়ায় দিই। এই যে তো এভাবে হচ্ছে যে আপনারা বেসিক্যালি রিডাক্সটা করতে পারবেন। আজকে ক্লাসটা কয় মিনিটের হয়েছে দেখি, আর কি কন্টিনিউ করব? 59 মিনিট হয়েছে। আই থিঙ্ক আমার পজ করা উচিত, যদিও আমার এই ছবিটায় কাজ দেখানোর প্ল্যান ছিল। সেই যে অরিজিনাল ইমেজ হচ্ছে এইটা, সরি
Ctrl 0, এই যে অরিজিনাল ছবি হচ্ছে এইটা, এক সেকেন্ড, এই যে অরিজিনাল ছবি হচ্ছে এইটা। এখান থেকে আজকে আমি দেখালাম যে কিভাবে এখানে আনতে হয়, এখান থেকে এখানে আনতে হয়। নাটকের কাজের ক্ষেত্রে আপনার ভালো ছবি লাগবে, ভালো রিটাচিং লাগবে, ন্যাচারাল রিটাচিং, সেক্ষেত্রে করতে পারবেন। আজকের এই রিটাচিং অনেকগুলো মিস্টেক আছে, অনেকগুলো ভুল আছে আমার, কিন্তু আমি যেহেতু আপনাদের দেখাইছি, আপনারা ধত্তরক্কা মাত্তরক্কা বা দ্রুত না করে খুব স্মুথলি করবেন, খুব সময় নিয়ে করবেন। আমারটা নষ্ট হয় নাই, আমি ভুল করছি, আমার কিছু কাজে ইস্যুজ আছে, কিন্তু আমারটা নষ্ট হয় নাই। কিন্তু এই যে আমি বেশি ড্রেস কালারটাকে বেশি লাল নীল সবুজ করে ফেলছি, বেশি ব্রাইট করে ফেলছি, এই ধরনের এই বিষয়টা আপনারা করবেন না। দেন হচ্ছে যে আপনারা যেহেতু ফিমেল অ্যাক্ট্রেস, হাতটাকে রিটাচ করতে পারেন, এ ধরনের কাজ করতে পারেন। আচ্ছা, ক্লাসটাকে আর একটু বড় করি, বাট এর আগে আচ্ছা এই বিষয়টা ওকে ফাইন। এরপরে হচ্ছে যে আমি এই ছবিটায় কাজ করব, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লগের ছবি। এটা হচ্ছে একটা ক্যামেরা আছে, মেবি সনি বা ক্যানন, ওই ক্যামেরার ছবিগুলো এরকম অ্যাশ কালারের হয়। হ্যাঁ প্লিজ স্পিক। অনি ভাই, হ্যাঁ, আপনার ওই যে মুভি যে পোস্টারগুলো হয় ওইগুলাতে আমরা দেখি ক্যারেক্টারে অনেক হাই কোয়ালিটির ফেস টেক্সচার থাকে, তো ওইগুলা কি অ্যাড করা হয় নাকি আগে থেকেই থাকে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ভালো প্রশ্ন ছিল। আমি আগে অনেক বেশি ফেস টেক্সচার নিয়ে প্যারা খাইতাম। কি রে ভাই, একটা ফেসে এত টেক্সচার থাকে কেমনে? মানে এত ভালো টেক্সচার অরিজিনাল ছবিতে থাকে নাকি ওরা আলাদা কোনো টেক্সচার প্যাটার্ন ওভারলে কিছু একটা ইউজ করে ওই টেক্সচারটা দেয়? পরবর্তীতে যখন কাউসার ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, তখন আমি ওনার কাজ দেখলাম, অ্যান্ড ওনার কিন্তু এই ব্যাপারে এই টেক্সচারগুলো আসে, মানে আমরা যে টেক্সচারগুলো দেখি মুভিতে, ওনার এই টেক্সচারগুলো আসে, যেহেতু উনি বলিউডের কাজ করেন। তো আমি ওনাকে বললাম, ভাই কাহিনী কি? পরে বললো স্টুডিও পিকচার, স্টুডিও টেক্সচার। এর মানে হইলো আপনার একটা পিকচারে যদি টেক্সচারটা নাই থাকে, তাহলে আপনি ওই টেক্সচারটা আনতে পারবেন না। তাইলে আজকে থেকে আপনি এই বিষয়টা নিয়ে প্যারা খাবেন না যদি টেক্সচারটা আপনার পিকে না আসে। বাট আপনি আবার এটা দেখেন যে আপনার পিকে টেক্সচার আছে, কিন্তু আপনি হচ্ছে যে টেক্সচারটা নষ্ট করে ফেলছেন, তাইলে এটা আপনার দোষ। যদি পিকে দেখেন টেক্সচার আছে বাট আপনি আনতে পারতেছেন না, তখন হচ্ছে আলাদা বিষয়। বাট টেক্সচার থাকতে হবে, অরিজিনাল পিকচারে টেক্সচার থাকতে হবে। তার পরবর্তীতে ফিল্টার থেকে শার্পেন, আনশার্প মাস্ক, ফিল্টার থেকে শার্পেন, আনশার্প মাস্ক, এগুলো করে টেক্সচারগুলোকে অনেক হাই করতে পারবেন। রেডিয়াসটা বাড়াই, মানে অরিজিনাল ছবিতে আপনার হচ্ছে যে মানে টেক্সচারটা থাকলে বেশ মজা পাবেন আপনি। এই যে আপনার অরিজিনাল ছবিতে টেক্সচারটা থাকতে হবে, মাস্ট, কম হোক বা বেশ। আচ্ছা, এর পরবর্তীতে এখন হচ্ছে যে ওকে, এই মুহূর্তে আমি এই ছবিটায় কাজ করবো। এটাকে লগের ছবি বলে, ক্যাননের বা সনির পিকচারগুলো এমন হয়ে থাকে বেসিক্যালি। তো এই ছবিটাকে কালার গ্রেডিং করার জন্য প্রথমত, আচ্ছা আমি এটাকে উইন্ডোজ থেকে প্রপার্টিজ রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। কোনো রকমে কাজ করার জন্য আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিলাম। দেন হচ্ছে যে আমি একটু হেয়ার মাস্কটা করে নিই, চুল টুল এগুলা যে ইস্যুগুলো আছে হালকা করে। এই ব্যাপারটা আমার প্রফেশনাল লাগবে না, কারণ ওকে ডিকোনোমাইট কালার অন করে Ctrl+W, ইয়েস। ওকে, এই মুহূর্তে আমি এই ছবিটাকে নিব। দেখেন এই ছবিটা, এই যে এই দুইটা ছবির ভিতর কালারের ডিফারেন্সটা দেখেন, এই ছবি দুইটার ভিতরে কালারের ডিফারেন্সটা দেখেন, আকাশ পাতাল। এটাকে কিভাবে এই কালারে আনবো সেটাই আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই ছবিটাকে ধরবো, ধরে ফিল্টার, আচ্ছা এখানে লগের ছবিতে একটা কাজ করবেন। লগের ছবিটা ধরে ইমেজ অপশনে যাবেন, অটো কন্ট্রাস্ট দিবেন, তাহলে দেখবেন একটা কালার চলে আসবে, অটো কন্ট্রাস্ট অ্যাড হয়ে যাবে। দেন ইয়েস, Ctrl+W প্রেস করে ইয়েসে আসবো, স্মার্ট অবজেক্টের ভিতরে এটা কাজ করব। দেন আমি হচ্ছে যে ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টারে আসবো, আসার পর বেসিকটাকে ওপেন করব। ওপেন করে এখন আমার মনে হচ্ছে ছবিটায় কন্ট্রাস্টের অভাব আছে, আর লগের ছবিতে সবসময় কন্ট্রাস্টের সমস্যা থাকে। আপনি যদি কন্ট্রাস্ট বাড়ায় দেন, দেখবেন যে ফেসের টোনটা চলে আসতেছে। তো কন্ট্রাস্ট বাড়াবো,
হাইলাইটটাকে একটু কমাবো, আমার মনে হচ্ছে চুল টুল এগুলা বা ক্যাপ এই টুপি এগুলা হচ্ছে হাইলাইট হয়ে আছে। দেন হচ্ছে যে এক্সপোজারটাকে একটু বাড়াইয়া দিই 10। দেন হচ্ছে যে হাইলাইটটাকে কমাবো, ব্ল্যাকটাকে কমাবো, কারণ আচ্ছা ব্ল্যাক কেন কমাচ্ছে সেটা হচ্ছে আমার এই যে ব্ল্যাক বাড়াইলে আমার ড্রেসগুলো সাদা হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। তো ব্ল্যাক কমাইলে ড্রেসটা ব্ল্যাক থাকবে। ব্ল্যাক জিনিস সাদা হইলে ভালো লাগবে না, মাইন্ড ইট। ব্ল্যাক জিনিস সাদা হইলে ভালো লাগবে না, তো ব্ল্যাকটাকে কমাইলে ব্ল্যাকটা আরও ব্ল্যাক হবে। তো ব্ল্যাক করলাম, হোয়াইটটাকে বাড়াবো, তাহলে ফেসে যেই হাইলাইটেড হোয়াইট অপশনগুলো আছে সেগুলো বেড়ে যাবে। সো ক্যামেরা র নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। রিটাচিংয়ের সবচেয়ে বেশি খেলা হচ্ছে ক্যামেরা রতে। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে যে এই যে ব্ল্যাকটাকে কমাইলাম, দেন টেক্সচারটাকে একটু বাড়াবো। টেক্সচার বাড়ালে কী হবে, ফেসের যে ডিটেলসটা আছে সেটা একটু হাই হবে। এই যে একটু হাই হলো, ক্ল্যারিটি বাড়াইলে ফেসে একটা পপ ভাইব আসবে। তো আমার পপ ভাইব লাগবে না এখানে, তো আমি হচ্ছে যে ফিট ইন দিয়ে দিই। ওকে, এর পরবর্তীতে একটা বড় খেলা খেলবে এখন, ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন। তো ভাইব্রেন্সটা বাড়াই দিলে আমার ফেসে কালারটা চলে আসবে, অ্যান্ড স্যাচুরেশনটা বাড়াই দিলে আমার ফেসের টোনটা চলে আসবে। ভাইব্রেন্স বাড়াই দিলাম, স্যাচুরেশন বাড়াই দিলাম, এই যে আমার ফেসের টোনটা চলে আসছে। বাট একটা জিনিস কেউ নোটিস করছেন কিনা জানি না, এই যে আমার অরিজিনাল ছবিতে ড্রেসটা ছিল ব্ল্যাক, আমার এখানে হয়ে গেছে ব্লু। তো আমি এখন কি কাজ করব, ডিটেল থেকে ডিটেল ওপেন করব, কালার নয়েজ সিলেকশনটা ওপেন করে অন করে দিব, তাহলে আমার কালার জনিত ইস্যুগুলো এখান থেকে চলে যাবে। এই যে কালার নয়েজ সিলেকশনটা কিছুটা অন করব, তো সেক্ষেত্রে আমার কালার জনিত ইস্যুগুলো চলে যাবে। কিন্তু যে ব্লুটা আমার এখানে রয়ে গেছে সেটা আমি কীভাবে রিমুভ করব, এই যে এখানে কালার মিক্সারটাকে ওপেন করব, স্যাচুরেশনে আসবো, ব্লুতে আইসা ব্লুটাকে জাস্ট নামাই দিব। ফাইন, ব্লুটা নামাই দিলাম, তাইলে হচ্ছে যে আমার ব্লুটা চলে গেল। এখন আমার মনে হচ্ছে কেন জানি একটু প্যাকাশ হয়ে আস, তো আমি কি করব, লুমিনেন্সে যাব, ব্লুয়ের লুমিনেন্সটা একটু কমায় দিব, ডার্ক হয়ে যাবে। ওকে, এই মুহূর্তে আমি যেটা করবো সেটা হচ্ছে লুমিনেন্সের এখানে আমি আগের এই পিকচার রিটাচিংয়ের সময় বলছি ফেসের টোন হচ্ছে অরেঞ্জ, ফেসের টোন হচ্ছে অরেঞ্জ। ফেসের টোনে যদি আপনি হিউ যদি কালার করেন, এই যে দেখেন আপনার ফেস টোনে চেঞ্জ আসবে। তো ফেস টোন হচ্ছে অরেঞ্জ, তো আমি লুমিনেন্সে যাওয়া যদি অরেঞ্জটাকে বাড়াইয়া দিই তাহলে ফেসটা সাদা হবে, লুমিনেন্সে অরেঞ্জটাকে কমায় দিই তাহলে ফেসটা ডার্ক হবে। তো লুমিনেন্সে অরেঞ্জটাকে বাড়াইয়া দিলাম, বাড়াইয়া দিয়া এই যে দেন স্যাচুরেশনটাকে একটু বাড়ায় দিই, হিউতে এসে যদি একটু কাজ করার চেষ্টা করি, এই যে দেন হচ্ছে যে রেডটাকে একটু বাড়ায় দিই, না রেড বাড়ানো যাবে না, রেডটাকে একটু কমায় দিই। দেন ডিটেল থেকে কালার নয়েজ সিলেকশন অন আছে, দেন বেসিক থেকে ভাইব্রেন্সটাকে আবার একটু বাড়ায় দিই, তাহলে কালারটা মনে হয় আরও ভালো আসবে। স্যাচুরেশনটাকে মোটামুটি ওকে করে নিলাম। এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার আমার মোটামুটি কালারটা চলে আসছে। এখন আমি হিট ওকে করবো, ওকে হিট করলাম। এখন আমি পিকচারটাকে একটু জুম করে নিই, এই যে ফেসে কালারটা চলে আসলো। এখন আমাকে কি করতে হবে, মিক্সার ব্রাশটা চালাতে হবে। তো এটা যেহেতু গজলের পোস্টার, আমি চাইলে এইখানে এই নাটকের রিটাচের মতো ন্যাচারাল রিটাচিং করতে পারি, আবার হার্ডও করতে পারি। বাট আই ওয়ান্ট টু ডু সামথিং হেয়ার, হার্ড সামথিং। আমি হার্ড রিটাচ করবো এইখানে আমি হার্ড কিছু করব, হার্ড সামথিং, মানে যেটা দেখতে অনেক বেশি হার্ড, মানে রিটাচটায় অনেক বেশি রিটাচিং ফিল থাকবে। সো আমি মিক্সার ব্রাশ টুলটাকে ধরবো, নিউ লেয়ার নিব, এটা আমার অ্যাজ ইউজুয়াল স্টাইল। আমি আই থিঙ্ক আর ক্লিয়ার করবো না যে কেন আমি নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে ক্লিপিং মাস্ক। এখন আমি হার্ড রিটাচ করার জন্য অন্য একটা সেটিং ইউজ করি। আপনার হচ্ছে যে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন। 10 75 90 এই যে এই রিটাচিং সেটিংটা আমি হার্ড রিটাচের ক্ষেত্রে ইউজ করি। তো এই যে আমি 10 75 90 100 রাখলাম, রেখে এখন হচ্ছে যে কপালের বাঁজ অনুযায়ী এই যে প্রথমে এইভাবে, দেন এই যে এইভাবে কপালের বাঁজ অনুযায়ী আমি রিটাচটা সেরে নিচ্ছি। আগের বার হয়েছে অনেক ন্যাচারাল, এখন হচ্ছে হার্ড। যেই হার্ড বিষয়টা বেসিক্যালি ফটো এডিটরদের ছবিতে বেশি দেখা যায়, অথবা যারা হার্ড রিটাচ পছন্দ করে তারা। হ্যাঁ বলেন, কথা বলেন ভাই। মিউজিক থাম্বনেলের ক্ষেত্রে আমরা হাত রিটাচিং করব না মানে ন্যাচারাল করব? ডিপেন্ড করে। ইভেন বলতে বুঝলাম কোন সেটিংটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কেমন হবে বা হচ্ছে যে কালার কেমন হবে এটার উপর ডিপেন্ড করে।
আচ্ছা ওকে, মিক্সার ব্রাশটা আমি এখন হচ্ছে যে এই মুহূর্তে এই যে চোখের এখান দিয়ে এই ভালো করে সিলেক্ট করব, যাতে আমার এই জায়গাটা এই যে এবার এরকম না হয়ে যায়। এরকম হয়ে গেলে ঝামেলা আসছে, বা এই যে এরকম হয়ে গেলে ঝামেলা আসছে। সো একদম স্মুথলি আমরা হার্ড গ্রাউন্ড নিয়েও রিডাস্ট করতে পারি এইসব সিচুয়েশনে। এই যে তারপরে এই যে এই যে এই যে এই যে দেন হচ্ছে ফেস শেপ অনুযায়ী এই যে রিডাস্টটা করে দিচ্ছি। দেন হচ্ছে যে এই যে এই যে এই যে নাকের লাইটটা এবং নাকের শ্যাডোটা রেখে আমি রিডাস্টটা করলাম। দেন এই যে এখানে আমি রিডাস্ট করব, এখানে আমি রিডাস্ট করব, এই জায়গায় আমি ফেস শেপটাকে ধরে রেখে রিডাস্ট করব, কারণ আমার এই জায়গায় একটা ভাঁজ আছে, তো আমি এটাকে আনডু করে দিই, কারণ যে জায়গায় আমার রিডাস্টটা প্রবলেম করবে সে জায়গায় আমি রাখবো না, কারণ আমার সমস্যার থেকে ন্যাচারাল রাখাটা ভালো। এই যে তারপরে এই যে এই জায়গায় দাঁড়িয়ে ফাঁকে মুছের নিচ দিয়ে এখানে রিডাস্ট করে দিলাম, মানে এই যে এখানে। দেন গলা চাইলে করতে পারি, গলা যদিও করা উচিত না, গলায় রিটাচ করলে আপনার ছবি এডিটিং ফিল চলে আসে। তবে আমি যেহেতু দেখানোর জন্য করতেছি হার্ড, সেক্ষেত্রে হার্ড এই ক্ষেত্রে এই যে রিটাচটা আমি করে নিলাম। এই যে ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে ফিনিশিং দিয়ে কাজ করতে হবে, রিটাচিং সময় নিয়ে করতে হবে, বেশ সময় দিয়ে কাজ করতে হবে রিটাচিংয়ের ক্ষেত্রে। দেন এই যে এই জায়গায় এই জায়গায় ওকে। এখন হচ্ছে যে আমি কি করব, অপাসিটি একটু কমায় দিব মিক্সার ব্রাশের, অপাসিটি একটু কমায় দিব, তাহলে রিয়েল ফেস শেপটা মোটামুটি বোঝা যাবে। দেন হচ্ছে যে আমরা কি করব এখন, আমরা হচ্ছে যে সিলেক্টিভ কালারটাকে ধরব, সিলেক্টিভ কালারটাকে ধরে এই ক্লিপিং মাস্কে ক্লিক দিব, রেডটাকে বাড়ায় দিব, তাহলে ফেসে রেড টোন চলে আসবে। ম্যাজেন্টায় একটু বাড়ায় দিলাম, ইয়েলো একটু বাড়ায় দিলাম, ব্ল্যাকটাকে একটু বাড়ায় দিলাম। দেন ইয়েলোটাকে একটু এই যে ইয়েলো ধরে এখান থেকে ইয়েলো ধরে বামে চাপায় দিলাম, ব্ল্যাকটাকে বাড়ায় দিলাম। দেন এই যে এখানে কাজ করলাম। টোটালি কথা এটা বেসিক্যালি আপনার অ্যাপ্রুভ করা যাচ্ছে না, এটা আপনাকে হচ্ছে যে আপনার পিকচার অনুযায়ী অ্যাডজাস্টটা করতে হবে। যেমন ব্ল্যাক থেকে যদি আমরা ব্ল্যাক বাড়াই চুল কালো হবে। এই যে তো আপনার দেখেন আমার অরিজিনাল ছবিটা যদি আনি, এই যে ওই ছবিটা একটু ইয়েলো টোন আর এটা হচ্ছে ন্যাচারাল। তো আপনার হচ্ছে যে অলমোস্ট আমার এই ছবিটা কিন্তু লাইনে চলে আসতেছে, অলমোস্ট আমার এই ছবিটা লাইনে চলে আসতেছে। এখন আমি একটা জিনিস কি, এই যে এই ছবিটা আমি বুঝতেছি যে ইয়েলো কম আছে, তো তা এই অ্যাক্ট্রেসের এই ছবিতে ইয়েলো বেশি আছে, সরি। তো আমরা যদি হিউ স্যাচুরেশনে যাই, এটার সাথে ক্লিপিং মাস্ক করে ইয়েলোটাকে ধরে ইয়েলোটাকে কমায় দিই। আচ্ছা আমি কিসের সাথে ক্লিপিং মাস্ক হয়েছে ঠিকই তো আছে, এই যে ইয়েলোটাকে আমি কমায় দিলাম, দেখতে পারবেন যে ইয়েলোটা কমে গেলে অ্যান্ড হচ্ছে যে আবার হিউ স্যাচুরেশনে যায় রেডটাকে কমায় দিলে এই যে দেখতে পারবেন চেহারাটা ন্যাচারাল হয়ে আসছে। তো একটু আগে আমরা দেখতেছিলাম যে অনেক বেশি ইয়েলো লাগতেছিল, সেই বিষয়টা আমরা সলভ করে ফেলতে পারছি। তো এই কাজটা এমনিতেই দেখানো যে এটা আনার পর আমার এটা বেশি ইয়েলো লাগতেছিল। তো এখন এই মুহূর্তে এই যে আপনি হচ্ছে যে রিটাচটা এ পর্যন্ত করলেন, এখন আপনাকে ওই আবার ওই হাইফাসটা আনতে হবে। তো ওই ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে রাস্টারাইজ করে আবার স্মার্ট অবজেক্ট করে ফিল্টার থেকে আদার থেকে হাইপাস 0.8 রেখে লিনিয়ার লাইট বিবিড লাইট, আচ্ছা বিবিড লাইট রাখলাম। এখন সবগুলোকে ধরে একসাথে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আচ্ছা স্মার্ট অবজেক্ট করে এখন হচ্ছে যে আমি আবার ফিল্টার থেকে ক্যামেরা রতে নিব, ফিল্টার থেকে ক্যামেরা রতে নিয়ে এই যে কন্ট্রাস্ট শ্যাডো ব্ল্যাক কমাবো, হোয়াইট, দেন রেডটা বেশি লাগতেছে কালার মিক্সার থেকে স্যাচুরেশন যে অরেঞ্জটা একটু কমায় দিব, রেডটা একটু কমায় দিব, লুমিনেন্স থেকে অরেঞ্জটা একটু বাড়ায় দিব, ফেস সাদা হয়ে যাবে, রেডটা একটু বাড়ায় দিব, ডিটেল থেকে কালার নয়েজ সিলেকশনটাকে বাড়ায় দিব, তারপরে বেসিক থেকে এক্সপোজার বাড়াবো, কারণ আমার মনে হচ্ছে এক্সপোজার কম। আরে আমি মুখস্থ মারতেছি, মানে আমার ছবি দেখে আবার একটা ট্যালেন্ট কি, ছবি দেখে আমি বলে দিতে পারি কোথায় কোন কাজ হবে। হাইলাইটটা কমবে কিছুটা, হোয়াইটটা বাড়বে, ব্ল্যাকটা বাড়বে কমবে, দেন ভাইব্রেন্সটা একটু বাড়াইলাম, স্যাচুরেশনটাকে একটু বাড়াইলাম, না স্যাচুরেশন জায়গায় থাকুক, ভাইব্রেন্স ওকে। দেন হচ্ছে যে ওকে করলাম, এই যে রিডাসটা আমার অলমোস্ট একটা লাইনে চলে আসছে। এখন হচ্ছে যে আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্সের লেয়ারটাকে ধরে
আপনি যদি এখন মিড এই ক্লিপিং মাস্ক করবেন, ক্লিপিং মাস্ক করে এই যে মিড টোন শ্যাডো এই যে এই জায়গাগুলোয় কাজ করেন, বামে ডানে করেন, যাতে যে মিড টোন হাইলাইটে আইসা ডান সাইডে রেড, ডান সাইডে চাপাইলে রেড হয়ে যাবে, এই যে এ পাশে সাইডে চাপাইলে রেড, এ পাশে চাপাইলে আকাশি, এখানে দেখা যাবে। এই যে এভাবে বেসিক্যালি আপনাকে কাজটা করতে হবে। তো আমি চাইলে সময় নিয়ে করলে এটা ভালো হবে, বাট আমি এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখালাম যে এখানে সবগুলো আছে। এর পরবর্তীতে আমি যদি লেভেলের লেয়ারটাকে ধরি, লেভেলের লেয়ারটাকে ধরে ক্লিপিং মাস্ক করি, দেন বাম সাইডে চাপায় দিই, এই যে অনেকগুলো কাজ এখানে করা যাবে। আপনার যখন যেটা লাগবে, যেভাবে লাগবে আপনি এখানে কাজ করবেন। সো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে যেই জিনিসগুলো আপনার কাজে লাগবে, মানে এই যে ফটো ফিল্টার, ক্লিপিং মাস্ক করি। এখন আমি যদি রেড ধরি, রেড ধরার পর অপাসিটি বাড়াই, এই যে আমার ফেসের রেড টোন থাকবে, যদি ব্লু ধরি ব্লু টোন থাকবে, অপাসিটি কিছুটা কমাই, একটু অরেঞ্জ ভাব রাখি, এই যে। তো এই হচ্ছে বিষয় বেসিক্যালি, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনি ফেসের যে কোনো কাজ করতে পারবেন, সময় নিয়ে কাজ করতে হবে। দ্যাটস ইট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এটা ছিল ফেস রিটাচিংয়ের ব্যাপার স্যাপার। আপনারা হচ্ছে যে এটা নিয়ে প্র্যাকটিস করেন, অনেক বেশি বেশি সময় দেন। আর আমি ছবিগুলার প্রসেসটা তো বলে দিলাম, যে যদি আপনাকে ছবি পাইতে হয়, আজকের ক্লাসের প্র্যাকটিসের ছবি পাইতে হয়, আমার এই পোস্টে গিয়ে, ফেসবুক গ্রুপের এই পোস্টে গিয়ে দুইজনকে মেনশন করতে হবে, তাইলে আপনি হচ্ছে যে একমাত্র প্র্যাকটিসের লিঙ্কগুলো পাবেন, নাইলে আপনার নিজের ছবি কালেক্ট করে প্র্যাকটিস করতে হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে নেক্সট ফ্রাইডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।